इदं भागवतं नामं पुराणं ब्रह्म संहितं भक्ति ज्ञान वैराग्यानं स्थापयानं प्रकाशितम। व्यासदेव बोलें आमी जे श्रीमद् भागवत महापुराण रचना करेছি এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করলে পরে 4 বেদ 6 শাস্ত্র 18 পুরাণ পাঠের ফল লাভ করতে পারবেন। এর দ্বারা আপনার ভক্তি বর্ধিত হবে, জ্ঞান বর্ধিত হবে এবং সংসারের প্রতি বৈরাগ্যতা আসবে, সংসারের প্রতি মোহ কমবে, ভগবানের প্রতি আসক্তি বাড়বে। এই গ্রন্থটি ব্রহ্ম সন্মিতি। ব্রহ্মা ভাগবতকে পরীক্ষা করার জন্য একদিকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রেখেছেন আর একদিকে সমস্ত গ্রন্থ রেখেছেন। দাড়িপাল্লা তুলাদণ্ডে ওজন করেছেন, মাপলেন, মাপার পরে দেখলেন যে ভাগবতের ওজনটাই বেশি। এই জন্য তিনি বলেন যে ঠিক আছে, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমাদেরকে কি বললেন যে বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাই অধিকারও কথাশ্রবে। যত পর্যন্ত বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা হয় নাই বলছেন তত পর্যন্ত আমাদের ভাগবত শ্রবণ করার অধিকারই জন্মে না, পাঠ করা তো দূরের কথা। দেবর্ষি নারদ ভক্তি দেবী জ্ঞান এবং বৈরাগ্যকে প্রসন্ন করার জন্য, সুস্থ করার জন্য, বলিষ্ঠ করার জন্য তিনি আনন্দঘাটে হরিদ্বারে ভাগবত সপ্তাহ যজ্ঞ করেছিলেন। যত্র ভাগবতী বার্তা তত্র ভক্তাদিকং ব্রজেত কথা শব্দ সমাকর্ণম তত্রিকং তরুণাত্ময়ম। যার উদ্দেশ্যে ভাগবত কথা আলোচনা করা হবে তিনি মুক্তি লাভ করতে পারবেন। জীবিত অবস্থায় যদি কেউ তার পাপের প্রায়শ্চিত্ত না করে, মৃত্যুর পরে তার পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ হল শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ। এর দ্বারা সম্পূর্ণভাবে পাপের নির্মূল হয়ে যায়। যে সমস্ত লোক পঞ্চপাতকের পাতকী, যাহারা আত্মহত্যা করে মারা গিয়েছেন, জলে ডুবে, বিষ খেয়ে, ফাঁস লাগিয়ে, গাড়ির নিচে পড়ে, বিভিন্ন আগুনে পুড়ে মারা গিয়েছেন, এদের মুক্তির জন্য এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে বর্ণন করে গিয়েছেন। ভাগবত সপ্তাহ যজ্ঞ করে অনেকেই উদ্ধার হয়েছেন তার প্রমাণ দিয়ে গিয়েছেন। যে সমস্ত লোক অপবিত্রভাবে মারা গিয়েছেন, যারা দীক্ষা গ্রহণের আগে মারা গিয়েছেন, তাদেরকে প্রেতাত্মা হইতে হয়। এই জন্য সেই প্রেতজনি থেকে মুক্তির জন্য এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সপ্তাহ যজ্ঞের কথা বর্ণন করে গেলেন। দেবর্ষি নারদ আদি সমস্ত ভগবত পার্ষদগণ, মহান ভক্তগণ, সাধুগণ, বৈষ্ণবগণ দীক্ষার মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। অধিকৃতস্য বা মরুকৃতম সর্বত্র নিরর্থকম পশু যোনি বাপ্নুতি দীক্ষাম বিরহিত জনাহা। অধিকৃত ব্যক্তি সৎকর্ম করিলেও অথবা ভাগবত কথা শ্রবণ করিলেও তারা কোনো প্রকারের ফল লাভ করতে পারে না। যারা অধিকৃত অবস্থায় মারা যাচ্ছেন তারা মৃত্যুর পরে পশুজন্যি প্রাপ্ত হইয়া থাকেন। তাই বিষ্ণু দীক্ষা বিহীনানাম না অধিকারও কথাশ্রবে। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করিলে ভাগবত কথা শ্রবণ করার কোনো প্রকার অধিকার উৎপন্ন হয় না। তিনি পাঠ করবেন তো দূরের কথা। তাই শাস্ত্রে আমাদেরকে কি বললেন? অধিকৃতানাং লোকনাং দুর্সং শ্রীনুবরাননে অন্ন বিষ্টা সমং তস্য জলম মূত্রম সমং শ্রিতম যৎকৃত্য তস্য বা সাধ্যম সর্বা জানতি অদুগতিম। অধিকৃত ব্যক্তির পাচিত অন্ন, রান্না করা অন্ন বিষ্টার সমতুল্য,
অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্র সমতুল্য। তাহারা যদি মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কার্য যা কিছুই করেন না কেন, এই সমস্ত বৃথা হয়ে যায়। অদীক্ষিত ব্যক্তির হাতের জল অন্ন আমাদের পিতৃপুরুষরা পর্যন্ত গ্রহণ করেন না। এই জন্যই ছেলে মেয়েদেরকে দীক্ষা গ্রহণ করাইতে হয়। ধ্রুব 5 বৎসর বয়সে দীক্ষা নিয়েছেন, প্রহ্লাদ 5 বৎসর বয়সে দীক্ষা নিয়েছেন, কিন্তু সেই সময়ে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। আর আমাদের তো মাত্র 120 বৎসর পরমায়ু কলিযুগের। আমাদের তো আগেই দীক্ষা নেওয়া প্রয়োজন, কিন্তু মানুষ সেটা বুঝতে চায় না। 50 বৎসর হয়ে গেছে, 60 বৎসর, 80 বৎসর হয়ে গেছে, এখনও তারা দীক্ষা গ্রহণ করেই নাই। দীক্ষা কাকে বলে সেটাও জানে না। ন দীক্ষিতস্য কার্যম মৎসাৎ তপোভি নিয়ম ব্রতে ন তীর্থ গমনম ন্যাপি নচম শরীর যত্নয়ে। অদীক্ষিতানাং যো কুর্বন্তি তপ জপ প্রজাধিকা ন ভবতি ক্রিয়া তেষাং শিলায়াম উপজীববৎ। অর্থাৎ দীক্ষা গ্রহণ না করিলে কোনো বৈদিক কার্য, কোনো দেবকার্য করিবার অধিকার জন্মে না। সেই জন্যই বলছেন জপ, তপ, নিয়ম, একাদশী আদি ব্রত, তীর্থ ভ্রমণ, এই যাহা কিছু করিবেন তাহা কেবল শরীরকে কষ্ট দেওয়াই হইবে, কিন্তু পরমার্থিক দিক দিয়ে তার লাভ হইতে পারবে না, লাভবান হতে পারবেন না। অদীক্ষিত অপি মরণে রৌরবং নরকং ব্রজেত অদীক্ষিতস্য মরণে পিচাসত্য ন মুঞ্চতি। অদীক্ষিত ব্যক্তিগণের মৃত্যু যদি হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণে তার আছে হে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিচাস জনম। আর কি বললেন? অদীক্ষিতস্য মরণে প্রেতত্বং ন চ মুঞ্চতি। যে সমস্ত লোক দীক্ষা গ্রহণের পূর্বে মারা যাচ্ছেন অদীক্ষিত অবস্থায়, তারা প্রেতযোনি প্রাপ্ত হন এবং সেই প্রেতযোনি থেকে তারা কিছুতেই মুক্তি লাভ করতে পারে না। তাদের মুক্তির জন্য একমাত্র শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞেই হয়, এছাড়া কোনো উপায় নেই, অন্য কোনো ক্রিয়ার দ্বারা হয় না। দীক্ষা মূলম জপম সর্বম দীক্ষা মূলম পরম তপ দীক্ষা মাশ্রিত নির্বশ্যে যত্র কুত্র শ্রমে বসম। জপ, তপ, তন্ত্র মন্ত্র দীক্ষায় মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। সুতরাং যাহারা অদীক্ষিত আছেন তাহারা চেষ্টা করবেন অতি যত্নের সহিত যত তাড়াতাড়ি পারেন অবশ্যই কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করিবেন। তারপরে সাধুসঙ্গ করবেন, সাধুমুখী হরিকথা শ্রবণ করবেন। ইহাতে আপনাদের কল্যাণ হবে, আপনাদের মঙ্গল হইবে। যত প্রকার মন্ত্রের কথা শাস্ত্রে উল্লেখ করা আছে, এই সমস্ত মন্ত্রের মধ্যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করা হলো সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণ মন্ত্রের উপরে আর কোনো মন্ত্র নেই। তার মধ্যে শ্রীকৃষ্ণের দ্বাদশাক্ষর মন্ত্রের মহিমার কথা আরও বর্ণন করে গিয়েছেন। তাহলে দীক্ষা কিভাবে হয়? বলছেন দীক্ষা পঞ্চসংস্কারে হয় গৃহস্থ বৈষ্ণবের। 5টি সংস্কার করানোর পর তাকে দীক্ষা দেওয়া হয় পঞ্চসংস্কার। প্রথম সংস্কারের নাম হলো তাপ সংস্কার, অর্থাৎ চন্দনাদির দ্বারা বক্ষের মধ্যে, হৃদয়ের মধ্যে ভগবানের নাম লিখা নিজের অঙ্গে। কেউ রাধা লিখেন, কেউ গৌর লিখেন, কেউ কৃষ্ণ লিখেন, কেউ নিতাই লিখেন। এটাকে বলা হয়েছে তাপ সংস্কার। তারপরে বলা হয়েছে ঊর্ধ্বপুন্ড্র তিলক সংস্কার। ঊর্ধ্বপুন্ড্র তিলক
প্রত্যেকের নিজ নিজ পরিবার অনুসারে সেটা তিনি ধারণ করিবেন। তারপরে হলো নাম সংস্কার। দীক্ষা গ্রহণের পরে আপনি বিষ্ণু দাস হলেন এবং অচ্যুতানন্দ গোত্র আপনি স্বীকার করলেন, অচ্যুত গোত্র। তারপরে হলো মন্ত্র সংস্কার। মন্ত্রটা ডাইন কর্ণে দেওয়া হয় দীক্ষা মন্ত্র, বাম কর্ণে দেওয়া হয় সন্ন্যাস মন্ত্র, তাই ডাইন কর্ণে দীক্ষা দেওয়া হইবে। তারপরে হলো যাগ সংস্কার। নিত্য শ্রীহরির অর্চন পদ্ধতি কিভাবে করবেন সেটা দেওয়া হয়ে থাকবে। এই 5টি সংস্কার শিক্ষা দেওয়া হয়, দিয়ে পঞ্চ সংস্কারে তাকে দীক্ষা প্রদান করা হয়ে থাকে। বিনা দীক্ষাহি পূজায়াং ন অধিকারম অস্মতি কশ্চিৎ। বললেন দীক্ষা গ্রহণ না করিলে কখনো ভগবত পূজার অধিকার কাহারও জন্মে না। দীক্ষা গ্রহণের এমনই দাম। আর কি বললেন? বললেন যে দ্বিজানামায় অনুলেপতারং সকর্মং অধ্যায়ানাম দিশু যথাধিকারো নাস্তি স উচ্চম উপনয়নাদুনম সতাশা দৃক্ষাতানন্তো মন্ত্রদেবার্চনাদিষু ন অধিকারো অথো অস্তুং কুর্যাৎ আত্মানং শিবং সংস্থিত। ইহ জগতে উপনয়ন না হইলে যেমন ব্রাহ্মণ দিকের স্বীয় কর্তব্য কর্ম বেদ অধ্যয়ন আদিতে কোনো প্রকার অধিকার জন্মে না, উপনয়ন হইলে পরে তবেই তাদের এই সমস্ত কর্ম করার অধিকার জন্মে। তদ্রূপ দীক্ষা গ্রহণ না করিলে কাহারও পূজা অর্চনা দিতে অধিকার জন্মে না। দীক্ষা হইলে তবেই তাহার অধিকার জন্মে। অতএব আত্মাকে পবিত্র করে, দেহকে পবিত্র করে, ইন্দ্রিয়কে পবিত্র করে এই দীক্ষা। এই বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণের দ্বারা মানুষ শিব সদৃশ্য পবিত্র হয়ে যান। এমনকি শিব পর্যন্ত সেই ব্যক্তিকে স্তুতিবাদ করেন, প্রশংসা করেন যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছেন। সমস্ত দেবগণ তাহার প্রশংসা করেন, তাহাকে সম্মান দেন। বৈষ্ণবদেরকে দেবতারা পর্যন্ত দণ্ডবত প্রণাম করিয়া থাকেন। দেবতারা প্রণাম গ্রহণ করতে চান না বৈষ্ণবদের। তেনরা পশুব লোকে কিং তেষাং জীবনে ফলম যে লব্ধা হরির দীক্ষা না চিত্তম বা জনার্দনে। এই জগতে যাহারা এখন পর্যন্ত বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই বা বিষ্ণু পূজা করেন না, এই জগতে তাহারা মনুষ্য আকার ধারণ করে আছেন, কিন্তু তারা পশুবৎ। তাহাদের দেহের মধ্যে পশুত্ব বেশি, মনুষ্যত্ব এখনো অর্জন হয় নাই। তাদের জীবন ধারণের কি ফল? পশুর মতন জীবন ধারণ নিয়ে কোনো ফল নাই। জীবত ঋষি বায়ুভিদান্তরং মনুস্তরঙ্গ জয়হ যজন্তি যতমতি লোকে উপমাসম খিলম বেশান শতধন্যায়াম সমবায়ম গুরুশ্চরণম বণিজ্য ইবাজ্য সন্ত কৃতিকর্ণ জলাধৌ। যে সকল ব্যক্তি এই সংসার রূপী সমুদ্র, সংসার সমুদ্রের মধ্যে দিয়ে দেহরূপী নৌকার মধ্যে পাপ পুণ্য মালপত্র বোঝাই করে নিয়েছেন, নিয়ে আপনারা মনে করছেন যে সমুদ্র পার হয়ে ভবসিন্ধুর পরপারে চলে যাবেন, পারবেন না। যে নৌকার মধ্যে মাঝি নাই, সেই নৌকা কখনো আপনা আপনি সমুদ্র পার হইতে পারে না। কারণ সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঢেউ আসে। এই উতাল পাতাল ঢেউয়ের কারণে জোয়ার ভাটা হয়, তখন নৌকা সমুদ্রের মধ্যেই ডুবে যায়। তাহলে সমুদ্রের মধ্যে থেকে নৌকাকে পরপারে নিতে গেলে কি করতে হবে? একজন সুদক্ষ মাঝি রাখতে হবে। সুদক্ষ মাঝি যে তিনি জানেন কোন দিন থেকে ঢেউ আসলে কোন দিকে হাল চেপে ধরতে হবে,
এই দিক থেকে ঢেউ আসলে সেই দিকে হাল চেপে ধরতে হবে, তখন আপনার এই নৌকা আর সংসার সমুদ্রের মধ্যে ডুববে না, দেহরূপী নৌকা। ঠিক তেমনিভাবে আমাদের দেহরূপী নৌকার মধ্যে সদ্গুরুদেবকে বসিয়ে দিতে হবে। শ্রী গুরুদেব হলেন কর্ণধর, মানে নৌকার মাঝি। যে সকল ব্যক্তি সংসার সাগর উত্তীর্ণের উপায় স্বরূপ শ্রী গুরুচরণ আশ্রয় করেন নাই, এখনও দীক্ষা গ্রহণ করেন নাই, মানে সৎ মাঝিকে বসান নাই, সদ্গুরুকে বসান নাই, কেবল ইন্দ্রিয়গণ এবং প্রাণ সকলকে বশীভূত করিবার চেষ্টা করবেন, তারা কখনো চঞ্চল মনকে বশে আনতে পারবেন না। গুরু কৃপা ছাড়া কখনো এই চঞ্চল মনকে বশে আনা যায় না, চঞ্চল ইন্দ্রিয়কে বশে আনা যায় না। তাহারা মাঝিবিহীন, কর্ণধরবিহীন নৌকাশ্রিত বণিকের ন্যায় সমুদ্রের মধ্যে ডুবে মরবেন, অধিক দুঃখ আকুল সাগরে নিমজ্জিত হইবেন। তাই সংসার সমুদ্র থেকে যদি উত্তীর্ণ হতে চাও, তাহলে সদ্গুরুর চরণাশ্রয় কর। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। যতক্ষণ পর্যন্ত আমরা সদ্গুরুর চরণাশ্রয় করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের সাধন ভজনের কোনো ফল লাভ করা যাবে না। এই ভজন অজাগল স্তনের মতনই বিফল হয়ে যাবে। তাই আমাদের মহাজনগণ বলছেন যে সদ্গুরুর চরণাশ্রয় করো, করে ভজন কর। যথা কাঞ্চনতাং জানতি কাশা রোষো বিধানতাম, তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বং জায়তে নির্নাম। আজকালকে যেভাবে রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা কাশাকে সুবর্ণ প্রাপ্ত করা হয়, ঠিক তেমনিভাবে দীক্ষা মন্ত্র বিধানের দ্বারা শূদ্রকেও ব্রাহ্মণত্ব দান করা যায়, শূদ্র ব্রাহ্মণত্ব লাভ করতে পারে হয়। এটি হলো দাক্য ব্রাহ্মণ। দীক্ষা মাত্রেন কৃষ্ণস্য নরম প্রুক্তম লবন্তীব কিং পুণ্য সদা ভুক্তাং পূজয়ন্তু অচ্যুতম নরা। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্রই মানুষ পবিত্র লাভ করিয়া থাকেন। উপরন্তু তাহারা সর্বদা ভক্তিপূর্বক শ্রীকৃষ্ণের পূজা অর্চন করিয়া ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন আরতি আদি করিয়া তারা আরও উত্তম গতি লাভ করিতে পারেন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। সুতরাং দীক্ষা গ্রহণ করা সকলের অবশ্যই করণীয়। জন্মানাং জায়তে শূদ্র সংস্কারং দ্বিজরুচ্যতে, বেদ পাঠেতে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। প্রতিটি মানুষ জন্মগ্রহণ যখন করেন তখন তারা শূদ্রও সমতুল্যই থাকেন। ব্রাহ্মণের ছেলে গুসাই ভট্টাচার্য চ্যাটার্জি ব্যানার্জি যাই বলুন না কেন, জন্মগ্রহণ যেই করল তখন সে শূদ্র সমতুল্য। জন্মনাং জায়তে শূদ্র, সংস্কারং হওয়ার পরে, উপনয়ন সংস্কার হওয়ার পরে তাকে দ্বিজ বলা হয়। যখন মোহ তিনি বেদ গীতা ভাগবত আদি পাঠ করবেন তখন তাকে বিপ্র বলা হবে। আর যখন তিনি পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দকে জানতে পারবেন তখন তিনি ব্রাহ্মণত্ব লাভ করলেন, তখন তাকে ব্রাহ্মণ বলা হয়ে থাকে। এইভাবে বললেন যে ব্রাহ্মণত্ব তিনভাবে লাভ করা যায়। এক হলো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এক হলো উপনয়ন সংস্কারের দ্বারা ব্রাহ্মণ, আর এক হলো এই দাক্য দীক্ষা মন্ত্র কৃষ্ণ মন্ত্রে দীক্ষার দ্বারা ব্রাহ্মণত্ব লাভ। এই তিনভাবে ব্রাহ্মণত্ব লাভ হয়। আরেকভাবে ব্রাহ্মণত্ব লাভের কথা বললেন, যদি কোনো ব্রাহ্মণ কাউকে ব্রাহ্মণ রূপে গ্রহণ করেন তাহলে তিনিও ব্রাহ্মণ। এই চারভাবে ব্রাহ্মণত্ব লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তার ভুরি ভুরি প্রমাণ দেওয়া আছে। শূদ্রের তো উপনয়ন সংস্কার নাই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণের উপনয়ন সংস্কার আছে, তারা তো ব্রাহ্মণত্ব লাভ করতে পারবেন। শূদ্র কিভাবে ব্রাহ্মণত্ব লাভ করতে পারবে? তখন বলেন এই উপনয়ন সংস্কারের পরিবর্তে তাদেরকে বিষ্ণু মন্ত্রে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদানের দ্বারা, পঞ্চ রাত্রিকে দীক্ষা প্রদানের দ্বারা তাদেরকেও ব্রাহ্মণত্ব
দেওয়া যায় অধিকার, তারাও শালগ্রাম শিলার সেবা পূজা করতে পারবে, সেই অধিকার তারা লাভ করিয়া থাকেন। শাস্ত্রে সাধারণত নির্ণয় করে গিয়েছেন, ব্রাহ্মণের উপনয়ন সংস্কারের কথা বললেন যে মাতৃগর্ভ হইতে গণনা করিয়া 5 বৎসর হইতে 16 বৎসরের মধ্যে তার উপনয়ন সংস্কার করবেন। ক্ষত্রিয় যারা আছেন তারা মাতৃগর্ভতে গণনা করে 6 বৎসর থেকে 22 বৎসরের মধ্যে উপনয়ন সংস্কার করবেন, এবং বৈশ্য যারা আছেন তারা মাতৃগর্ভ হইতে গণনা করিয়া 8 বৎসর হইতে 24 বৎসরের মধ্যে তাদের উপনয়ন সংস্কার করবেন। তাহলে শূদ্র কি হবে? শূদ্র বিষ্ণু মন্ত্রে দীক্ষার দ্বারা তিনি দ্বিজত্ব লাভ করতে পারবেন এবং বেদোধ্যানের দ্বারা বিপ্রত্ব লাভ করতে পারবেন, ভগবানকে জানার দ্বারা ব্রহ্মত্ব লাভ করতে পারেন। তাই দ্বিজত্ব প্রাপ্তির এই একটি উপায় হলো শূদ্রের। দীক্ষা গ্রহণের দ্বারা শূদ্রগণ ব্রাহ্মণ হয়ে যান, অর্থাৎ তদ্বারা তারা দাক্ষ দ্বিজত্ব, দাক্ষ বিপ্রত্ব, দাক্ষ ব্রাহ্মণত্ব প্রাপ্ত হইয়া থাকেন। তাহারা ব্রাহ্মণের ন্যায়েই শতভাব সম্পূর্ণ প্রকৃতি বৈশিষ্ট্য হইয়া থাকেন এবং তারা শালগ্রাম, গিরিধারী, রাধা গোবিন্দ সকলের সেবা পূজা যোগ্যতা তারা প্রাপ্ত হয়ে যান এবং তদ্বারা ব্রাহ্মণের ন্যায়ী তিনি ভগবত সেবা পূজা পরায়ণ, বেদ অধ্যয়ন আদি সমস্ত কার্য করিবার অধিকার লাভ করিয়া থাকেন। তাহারা ব্রাহ্মণরূপী পরিগণিত হইয়া থাকেন। তাহলে সদাচার সম্পূর্ণ বিষ্ণু মন্ত্রে দীক্ষিত যে সমস্ত লোক আছে তারা সবাই ব্রাহ্মণ, কিন্তু সব ব্রাহ্মণ বৈষ্ণব নয়। ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে এইটুকু পার্থক্য দেখানো গেল যে অপ্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষাবিহীন ব্রাহ্মণ এরা শূদ্র সমতুল্য শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা, শাস্ত্রে এই কথাই বলে গিয়েছেন। কিন্তু শূদ্র শূদ্র নয় যদি সে কৃষ্ণ ভজন করে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে, সদাচার পালন করে, একাদশী আদি ব্রত করে, তাহলে তিনি জাতিগত ব্রাহ্মণ হইতেও শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই, সদাচার পালন করে যান নাই, তাদেরকে ভুবি ব্রাহ্মণ বা পতিত ব্রাহ্মণ একথাও শাস্ত্রের কোথায় কোথায় উল্লেখ করা আছে। তাই বলা যায় যে জন্মগত অর্থাৎ শুক্রগত বা বীর্যগত ব্রাহ্মণ হইয়াও যারা ব্রাহ্মণত্ব পালন করেন না, দীক্ষা মন্ত্রের দ্বারা তাদের উপনয়নের অধিকার জন্মে না। অতএব উপনয়নের অধিকারী ব্যক্তিগণকে শাস্ত্রবিধি লঙ্ঘন করে বলপূর্বক অবৈধপূর্বে উপনয়ন প্রদান করিলে বা তাহাদের এইরূপ উপনয়ন গ্রহণ করিলে উহা অনিমেষের কারণে হইয়া থাকে, যেহেতু তদ্বারা অহংকার উৎপন্ন হইয়া থাকে। বৈষ্ণব যে প্রধান গুণ, বৈষ্ণব শতগুণে হয়ে থাকেন আর ব্রাহ্মণ নবগুণে হইয়া থাকেন। তাই সাধন ভজন হলো দৈন্যতার কারণ। এই জন্য দাক্ষ ব্রাহ্মণগণ তারা কখনো উপবীত বা পৈতা ধারণ করতে অনেকেই রাজি হন না, কারণ পৈতা ধারণটা যজ্ঞ উপবীত ধারণে একটা অহংকার দেহের মধ্যে চলে আসে, আর এই অহংকারটাই ভক্তিপথে কুঠার আঘাত স্বরূপ হয়ে থাকে, ভজনের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। এই জন্য দেখবেন আমাদের রূপ সনাতন আদি গোস্বামীগণ, অন্যান্য মহারাজগণ তারা কি করেছিলেন, তারা পৈতা ত্যাগ করে দিয়েছিলেন দীক্ষা গ্রহণ করার পরে, সাধু হওয়ার পরে। কারণ অহংকার যদি মনের মধ্যে আসে তাহলে ভজন হবে না। পূর্বেশাং অন্তরং নৈশং নাস্তায়ং পাপনা নাইশং সর্বম সর্বেশং অপরাধিমং হি ক্ষমাস্যনম প্রণাম। ভগবানকে যদি আপনি দেহ সমর্পণ করে দেন, ভগবানকে যদি আপনি আত্মসমর্পণ করে দেন, আপনার বলতে যা কিছু আছে সব যদি আপনি ভগবানকে অর্পণ করে দেন, তাহলে পূর্বকালীন যত পাপ, উত্তরকালীন যে সমস্ত পাপ আছে সমস্ত তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যায়। এই রূপে আত্মসমর্পণ সর্বপ্রকার অপরাধ নাশের মহাপ্রায়শ্চিত্ত বলা হয়েছে। তাই ভগবানকে এই দেহ গেহ আত্ম সব সমর্পণ করে দিবেন। দীক্ষাকালে
ভগবানকে আত্মসমর্পণ করবেন, তাহলেই কৃষ্ণ আপনার দেহটাকে আত্মসম করে নেবেন, তাহলেই আপনার কল্যাণ হবে। একজন গৃহস্থ তার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য বহু অর্থের প্রয়োজন হয়, কিন্তু টাকার ব্যবস্থা করিতে না পেরে তিনি কি করেছিলেন, এক শিব মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। শিবের সুবর্ণের ঘণ্টা চুরি করতে তিনি গিয়েছিলেন। মহাদেবের লিঙ্গের উপরে পা দিয়ে সেই ঘণ্টাটিকে শিকল থেকে খুলতে গিয়েছিলেন। সেই সময় দেখা গেল শিবলিঙ্গ থেকে মহাদেব প্রকট হয়ে গিয়েছিলেন। মহাদেব যেই প্রকট হয়েছেন, এমনি সেই ব্যক্তি দৌড়তে শুরু করে দিয়েছে। মহাদেব বলছে, আরে দৌড়ে যাচ্ছ কেন, আসো আসো, ঘণ্টাটা আমি তোমাকে খুলে দিচ্ছি। হ্যাঁ, বলে কেন? বলে দেখো, মানুষ তো আমার উপরে বেলপাতা অর্পণ করে, আর তুমি তোমার সমস্ত দেহটাই আমাকে অর্পণ করে দিয়েছ। মানে আত্মনিবেদন, আত্মনিবেদন করে দেওয়া, দেহটাকে ভগবানের চরণে সমর্পণ করে দিলে ভগবান কতটা প্রসন্ন হন সেটাকে প্রমাণিত করার জন্য একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। তাই ভগবানকে আত্মসমর্পণ করা দিলে ভগবান সবথেকে বেশি প্রসন্ন হন। আমরা ফুল অর্পণ করি, তুলসী পাতা অর্পণ করি, ফল অর্পণ করি, নৈবেদ্য অর্পণ করি, জল অর্পণ করি, কিন্তু নিজের দেহটাকে ভগবানের নিকটে অর্পণ করি না। যদি এই দেহটাকে ভগবানের চরণে অর্পণ করা যায়, তাহলেই আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করিতে পারিব। তাহলে দীক্ষার দ্বারা কি হয়, আমাদের পুনর্জন্ম হয়ে যায়। তাই তো দীক্ষাকালে ভক্তরা আত্মসমর্পণ করিয়া থাকেন, ইহাতে আমাদের পুনর্জন্ম প্রাপ্ত হইয়া থাকি। এই বিষয়ে একটি পৌরাণিক গল্পও আছে। ভগবান কলিযুগে পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু যখন বিদ্যানগরে গিয়ে লেখাপড়া করতেন, সেই সময়ে সারঙ্গদেব নামে এক বৈষ্ণবের সঙ্গে তিনার সাক্ষাৎ হতো। সারঙ্গদেব ভজন করতে করতে বৃদ্ধ হয়ে গেছেন, এখন পর্যন্ত উনি কোনো শিষ্য করেন নাই। তো মহাপ্রভু বলছেন, দেখুন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি যদি এখন একটা শিষ্য না করেন, তাহলে পরবর্তী সময়ে আপনার ঠাকুর সেবা পূজা করবে কে? আপনার এই মন্দির কে চালাবে? আপনার এই প্রতিষ্ঠা কে চালাবে? অন্ততপক্ষে আপনি তো দু চারটা শিষ্য করে যান। তিনি বলছেন, আমি আমার নিজের পাপেই শেষ করতে পারছি না, আর আমি অন্যের পাপ গ্রহণ করে কি করব? অন্যের পাপ আমার দ্বারা গ্রহণ করা হবে। আরে মহারাজ, অন্যের পাপ গ্রহণ করা কি আছে, একটা তো শিষ্য করুন। ঠিক আছে, দেখি করব, দেখছি বলতে বলতে বহুদিন চলে যাচ্ছে, শিষ্য করছেন না। একদিন মহাপ্রভু এসে ধরলেন, আগামীকাল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে, আগামীকাল ঘুম থেকে উঠে আপনি যার মুখ দেখবেন তাকেই আপনি শিষ্য বানাবেন। আমাকে কথা দেন। করব বলে এতদিন চলে যাচ্ছে, আপনি করতেছেন না, কবে আপনি মরে যাবেন তা ঠিক আছে, তখন আপনার মন্দির চলবে কেমন করে, ঠাকুরের সেবা পূজা চলবে কেমন করে? একজন যোগ্য পাত্র তৈরি করে যেতে হবে মন্দিরের জন্য, সেবার জন্য। অতএব আমাকে কথা দেন, আগামীকাল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে যার মুখ দেখবেন আপনি তাকেই দীক্ষা দেবেন। ঘুম থেকে উঠে বাস, ঠিক আছে। উনি চিন্তা করলেন, সর্বনাশ হয়ে গেছে, এইবার আমি কি করি, উপায়? মহাপ্রভুর কথা তো ফেলাও যাবে না, আর যাকে তাকে দীক্ষা দেওয়াও যাবে না, কারণ যাকে দীক্ষা দেওয়া হবে তার পাপ গুরুকে বহন করতে হয়, শিষ্যের পাপ গুরুকে বহন করতে হয়। এই জন্য যাকে তাকে দীক্ষা দিতে নেই, দীক্ষা দেওয়ার আগে তাকে একটু বাজিয়ে নিতে হয়, তাকে একটু পরীক্ষা করে নিতে হয়, সে কি দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নিচ্ছে না ভজন করার জন্য দীক্ষা নিচ্ছে। যারা ভজন করার জন্য দীক্ষা নেয় তাদেরকে দীক্ষা দিলে লাভ আছে, আর যারা দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নেয় এদেরকে দীক্ষা দিয়ে কোনো লাভ নাই। কারণ এখন দেহ শুদ্ধ করলেন, ঘরে গিয়ে আবার দেহটাকে অশুদ্ধ করে দিল, অপবিত্র করে দিল, আর সেই পাপ গুরুকে বহন করিতে হয়।
এই জন্য যাকে তাকে দীক্ষা দেওয়া শাস্ত্রে নিষিদ্ধ আছে। বহু শিষ্য না করিবে। সম্প্রদায় বৃদ্ধির জন্য বহু শিষ্য করতে গেলে শিষ্যের পাপকে বহন করে তোমাকেই ভোগ করতে হবে, ভোগ করতে হবে। এই জন্য নিষেধ করেছিলেন। কিন্তু মহাপ্রভু এখন আদেশ করেছেন, এইবার তিনি কি করিবেন, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করলেন যে কালকে এক কাজ করব, ভোরবেলা উঠে 4টার সময় গঙ্গা স্নানে চলে যাব। তখন তো সবাই ঘুমায়, আমি গিয়ে গঙ্গা স্নান করে আসবো। ঘুমের থেকে উঠেছি, গঙ্গা স্নান করতে গিয়েছি, কারো মুখ দর্শন হয় নাই। ঘরে এসে গেছি, দরজা বন্ধ করে দিয়েছি, তারপরে সূর্য উদয় হয়েছে, এখন পর্যন্ত ঘর থেকেও বেরোই নাই, কারো মুখ দর্শন করে নাই। মহাপ্রভুজি আসবেন, প্রভু এইবার দরজা খুললাম, আপনার মুখে দর্শন করলাম। এইরকম ব্যক্তিকে তো দীক্ষা দিতে হবে, যে জোর করে ধরে। বাস এইভাবে চিন্তা করে তিনি ভোরবেলা উঠে গিয়েছেন গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করে গঙ্গাতে ডুব দিয়েছেন, কলা গাছের ভেলা এসে ওনাকে গুঁতো মেরে দিয়েছে। এটা কি দেখেন, একটা মরা, কলা গাছের ভেলার উপরে একটা মরা। বাস, আহারে একটা মরা। যাক, এটাকেই যখন দেখলাম তাহলে এটাকেই দীক্ষা দিব। কাপড় সরিয়ে দিলেন, মুখ খুললেন, খুলে দেখেন একেবারে সুন্দর মস্তক মুন্ডন, দ্বাদশ সঙ্গে তিলক, যজ্ঞ পবিত্র ধারণ, এক 12 বৎসরের বালক, সাপে কাটা, সাপের ছুবল দিয়েছে, সে মারা গিয়েছে। সাপে কাটা মানুষকে আগুনে পোড়াতে নেই, জলের মধ্যেই সমাধি দিতে হয়, জল সমাধি, জলে বিসর্জন করে ভাসিয়ে দিতে হয়। হ্যাঁ, করে 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 এই তো জলে ভাসিয়ে দিয়েছে। আহা হা হা, ছেলেটা দেখে বড় আনন্দ হলো। ইস, এই ছেলেটা যে জীবিত থাকতো আর তাকে যে দীক্ষা দিতে পারতাম, তাহলে মনে হয় এই ছেলে আমার মঠ মন্দির চালাতে পারত। মুখের চেহারা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু মৃত ছেলে। যাই হোক, মহাপ্রভু তো বলেছেন যার মুখ দর্শন করবে তাকে দীক্ষা দিবে, তাই মরাটাকে দীক্ষা দিয়ে দিই। সেই মরাটার কানেই তিনি দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে স্নান করে জল কাঁধে করে নিয়ে মন্দিরে চলে আসবেন, মরাটা জীবিত হয়ে গেছে। বাবা বাবা আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। ওরে বাবা, পিছন দিকে সরবর, দেখি ভূত হয়ে গেল নাকি, মরা। এই জন্য বলছে, এই যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ, পঞ্চসংস্কারে দীক্ষা গ্রহণ যেদিন করবেন, সেদিন থেকে আপনার নতুন জীবন হয়ে গেল, আপনি দ্বিজত্ব প্রাপ্ত হয়ে গেলেন, আপনার দ্বিতীয় জন্ম। দীক্ষার এমনই মহিমা, দ্বিতীয় জন্ম হয়ে গেল। এইবার হ্যাঁ, তিনি তো নিয়ে আসলেন ছেলেটাকে, এনে কাছে বসালেন, বসাইয়ে সেবা পূজা করাচ্ছেন, শিখাচ্ছেন কীভাবে ফুল দিতে হয়, তুলসী দিতে হয়, ভোগ লাগাতে হয়, আরতি করতে হয়। এমন সময় মহাপ্রভু এসে উপস্থিত। সারঙ্গদেব, সারঙ্গদেব, দেখি তোমার শিষ্যটাকে এনে দেখাও। এই তো নিয়ে আসছেন, এনে মহাপ্রভুর চরণে অর্পণ করে দিয়েছেন। মহাপ্রভুর চরণে অর্পণ করে দিয়েছেন। মহাপ্রভু তার চরণ, তার মস্তকের মধ্যে চরণ পদার্পণ করলেন, আশীর্বাদ করলেন। হে ছেলে, তোমার নাম কি? তুমি কিভাবে মারা গিয়েছিলে? তোমার বাড়ি কোথায়? সমস্ত ঘটনা বললেন। তখন বলল পরিচয়। মহাপ্রভু বলে, ঠিক আছে, এইবার থাকো, গুরু সেবা পূজা করো। কিন্তু সংবাদ গিয়ে পৌঁছে গেল মা বাবার কাছে। কিছুদিন পরে আস্তে আস্তে কথাটা রটতে রটতে গিয়ে পৌঁছে গেছে মা বাবার কাছে সংবাদ, আরে আমার ছেলে জীবিত হয়ে গেছে। যখন মা বাবা চলে আসছেন মন্দিরে, আমার ছেলেকে দাও। ছেলে বলছে, আমি তো যাব না, আমি তো মরে গেছি, তোমরা তো আমাকে কলা গাছের ভেলার মধ্যে বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিয়েছ। এই গুরুদেবের কৃপাতে আমি প্রাণ ফিরে পেয়েছি। এই গুরুদেবই আমার মা, গুরুদেবই আমার বাবা। আমি যতদিন জীবিত থাকব তার সেবা করব, তার সেবিত বিগ্রহের সেবা করে যাব, আমি আর বাড়ি ফিরে যাব না। থেকে গেলেন। তার নাম ছিল মুরারি। আজ পর্যন্ত সেই মন্দিরের নাম সারঙ্গ মুরারি শ্রীপাঠ, গুরু এবং শিষ্যের নাম অনুসারে। সারঙ্গদেব।
আর শিষ্যের নাম মুরারি, সারঙ্গ মুরারি শ্রীপাঠ। নবদ্বীপ পরিক্রমার সময় দেখা যায় জন্মদ্বীপ, হ্যাঁ জন্মদ্বীপ আর বিদ্যানগরের মধ্যেখানে সারঙ্গ মুরারি শ্রীপাঠ পার হওয়ার পরে আমাদেরকে আসতে হয় এসে ওই বৃন্দাবন দাস ঠাকুরের হ্যাঁ শ্রীপাঠ দেখা হয়। তাহলে কি বুঝলেন, এই যে দীক্ষা মন্ত্র এটা কোনো সাধারণ বস্তু নয়। এই দীক্ষা মন্ত্রের দ্বারা কি হয়, দাক্য ব্রাহ্মণত্ব লাভ হয়, দ্বিজত্ব প্রাপ্ত হওয়া যায়। দাক্য ব্রাহ্মণ কখনো জন্মগত বা উপনয়নগত ব্রাহ্মণ হইতে পারেন না। উপনয়নে তাদের অধিকার ও জন্মে না, তবে কেউ কেউ করিয়া থাকেন। যাহারা কেবল দীক্ষামন্ত্রগত দাক্য দ্বিজত্ব প্রাপ্ত হইয়া বেদাদি অর্চনাদি করিয়া থাকেন, তাদের এই সমস্ত অধিকার হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই, সদাচার প্রসাদভোজী বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ হওয়ার পরে যখন তারা দাক্য ব্রাহ্মণত্ব লাভ করলেন, তখন তাদেরকে আবার উপনয়ন সংস্কার পৈতাও কেউ কেউ ধারণ করিয়া দিয়ে থাকেন, এটা দেখা যাচ্ছে। কিন্তু তারা যদি পৈতা ধারণ নাও করে, এতেও কোনো ক্ষতি নাই, কোনো অসুবিধা নাই, ভজন সাধন করতে যান। অপিচ এখানে আরেকটি কথা বলা যেতে পারে যে দীক্ষার দ্বারা যখন দ্বিজত্ব প্রাপ্ত হইয়া গেল, তখন বেদ বিহিত উপনয়ন সংস্কার আদি এমনি স্বতঃস্ফূর্তি সিদ্ধ হয়ে গিয়েছে। উপনয়ন সংস্কার আর বাকি রইল না, কারণ উপনয়ন সংস্কার হইতে আরও শ্রেষ্ঠ হলো এই দীক্ষা মন্ত্র। উপনয়ন সংস্কার হওয়ার পরেও তিনাকে আবার দীক্ষা মন্ত্র নিতে হয়, কৃষ্ণ মন্ত্রে, বিষ্ণু মন্ত্রে। কারণ উপনয়ন সংস্কারে যে মন্ত্র পাওয়া যায় এটি সাবিত্রী মন্ত্রে দীক্ষা হয়। এই জন্য এই দীক্ষা হইতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষাটাকে সর্বশ্রেষ্ঠ দীক্ষা বলা হয়েছে। বিষ্ণু ভক্তের পক্ষে তিলক ধারণ করা, মালা ধারণ করা, এটা পৈতা হইতে আরও শ্রেষ্ঠ। যজ্ঞ উপবিত পৈতা হইতে আরও শ্রেষ্ঠ হলো এই মালা এবং তিলক। যজ্ঞ উপবিতের অত মহিমা বলেন না, এই মালা তিলকের যত মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন, তার মহিমার কথা বেশি বলছেন। অধিকৃত ব্যক্তিও মালা ধারণ করতে পারেন, অধিকৃত ব্যক্তিও তিলক ধারণ করতে পারেন। জন্মের পর থেকেই সনাতন ধর্মাবলম্বী সকলেরই মালা তিলক ধারণের অধিকার প্রাপ্ত হয়ে গিয়েছেন, তারা ধারণ করতে পারেন। অধিকৃত জনগণ শ্রীকৃষ্ণ অর্চন পথের অধিকার লাভ করিবার জন্য দীক্ষা গ্রহণ করিবেন। মন্ত্র দীক্ষার প্রভাবে জীবের সংসার বন্ধন নাশ হইবে, সংসার বন্ধন থেকে মুক্ত হইবেন এবং মন্ত্রসিদ্ধির প্রভাবে ভগবানকে লাভ করিতে পারবেন, সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। শ্রী গৌরসুন্দর সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ, তিনি জীব শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং শিষ্য অভিমান নিলেন, নিয়ে ঈশ্বরপুরীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করলেন। ঈশ্বরপুরীকে গুরু অভিমানে সাধন ভজন করে গেলেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গর্গাচার্য, ত্রেতার যুগে ভগবান রামচন্দ্র, বিশ্বামিত্র, সত্যযুগে সনকাদি মুনিগণ, তারাও দীক্ষা গ্রহণ করেছিলেন। এই রূপে যুগে যুগেই ভগবান দেখাইছেন দীক্ষার প্রয়োজনীয়তার কথা। প্রতিটা যুগে যুগেই এইভাবে দেখিয়ে যাচ্ছেন যে দীক্ষা গ্রহণ করো, দীক্ষা গ্রহণ করো, দীক্ষার দ্বারাই তোমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে, এই বিধানের কথা আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। দৈব, এখন দীক্ষা মন্ত্র কাকে বলা হয়? বলেন যে দৈব জ্ঞানম যথো দৈদ্যাত কুর্যাত পাপস্য সংক্ষয়ম তস্মাদ দীক্ষিত সা প্রুক্তম দেশ কি স্ততঃ কুবিধম। যে মন্ত্রটা গুরুদেবের মুখ হইতে তোমার কানের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ের মধ্যে দিব্য জ্ঞান লাভ হইল, অজ্ঞানরূপী অন্ধকার দূর হয়ে গেল, পূর্ব সমস্ত পাপরাশি ধ্বংস হয়ে গেল, ভস্ম হয়ে গেল, সেদিন থেকে তোমার নতুন জন্ম হয়ে গেল। সেই মন্ত্রটাকেই বেদবিত ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ দীক্ষা মন্ত্ররূপেই নির্দেশ করে গিয়েছেন। তাহলে দীক্ষা মন্ত্র, এর মধ্যে
দীক্ষার অর্থ বোঝা গেল এখন মন্ত্র। মন্ত্র কাকে বলা হয়? বলে মনানা ত্রায়তে তস্মাদ স মন্ত্রং প্রকীর্তয়ে। মনন অর্থাৎ বাহ্যভোগ, অনিত্য জগতের খণ্ডিত অনিত্য বস্তুর চিন্তা বা কর্ম, ফল ভোগ্য বস্তু প্রাপ্তির আসক্তি স্বরূপ সংসার ভুক্ত ধর্ম হইতে যাহা জীবকে পরিত্রাণ করে তাহাকে মন্ত্র বলা হয়। মানুষ যেই পর্যন্ত এই প্রকৃতি এই পৃথিবীতে গুরুমুখ হইতে কৃষ্ণ মন্ত্র না পায় সেই পর্যন্ত তাহার সংসার বাসনা, ভোগ বাসনা, স্ত্রী সম্ভোগ বাসনা ইত্যাদি অক্ষুণ্ণই থেকে যায়, ক্ষুণ্ণ হয় না। আর মানুষ ওই দুর্লভ কৃষ্ণ মন্ত্র পাওয়ার পরে তার সমস্ত বাসনা একে একে শূন্য হয়ে যায়। বাসনা আর বিন্দু মাত্রই তার দেহের মধ্যে থাকে না, আস্তে আস্তে সমস্ত বাসনা তার দূরীভূত হয়ে যায়। তাহলে এখন বোঝা গেল যে ব্রাহ্মণকেও ব্রহ্ম গায়ত্রী জপ করার পর বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ আবার করিতে হয়। উপনয়ন সংস্কারের পরও তাকে আবার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিতে হয়। কাম বীজ কাম গায়ত্রী তাকে জপ করিতে হয়। কারণ সাবিত্রী মন্ত্র দীক্ষা এবং সাবিত্রী গায়ত্রী হইতে কাম বীজ কাম গায়ত্রী শ্রেষ্ঠ। এখন প্রশ্ন হলো যে আমরা যে দীক্ষা গ্রহণ করব, আমরা কার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব, আমরা কাকে গুরুরূপে বরণ করব, এটি হলো একটি জানার বিষয়, বুঝার বিষয়। তদুত্তরে মহাপ্রভু রায় রামানন্দকে বলেছিলেন, শুনো রামানন্দ, কিবা বিপ্র কিবা সন্ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব উপদেশ দেন তিনি গুরু। যিনি সংসার বন্ধন থেকে মুক্ত করে ভগবত চরণে পৌঁছে দিতে পারেন তিনি গুরু। যিনি শ্রী ভগবত তত্ত্ব এবং ভক্তি তত্ত্ব জানেন এবং কৃষ্ণ তত্ত্ব জানেন, বিশেষভাবে অবগত আছেন, ঈদৃশ্য একনিষ্ঠ সদাচারী প্রসাদভোজী ব্যক্তিকে তুমি গুরুরূপে গ্রহণ করবে। তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করুক, আর ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করুক, বা বৈশ্য কুলে জন্মগ্রহণ করুক, অথবা শূদ্র কুলে জন্মগ্রহণ করুক, তিনি যতি হোক, অথবা সন্ন্যাসী হোক, অথবা গৃহস্থ হোক, অথবা বানপ্রস্থ হোক, অথবা ব্রহ্মচর্য অবস্থায় থাকুক না কেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি তাকে গুরুরূপে গ্রহণ করিতে পারেন, কারণ তিনি গুরু হইবার যোগ্য। এখানে গুরু শব্দের দ্বারা দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু প্রভৃতি সর্ববিধ গুরুকেই বোঝানো হইয়াছে। শাস্ত্রে দীক্ষা মন্ত্র গ্রহণের জন্য যে গুরুকরণ করার কথা বলা হয়েছে তাহার সুসিদ্ধান্ত রূপে দেখলাম কি বর্ণনা করে গেলেন, যে মহাভাগবতং শ্রেষ্ঠং ব্রহ্মণ্যভম গুরুনানাম সর্বেশ্বম এইব লোকানাম মৎস্য পূজ্যং স্ততা হরি। যে ব্রাহ্মণ ভগবত ধর্ম বৈষ্ণব ধর্মে রত, শ্রীমদ্ ভগবত মাহাত্ম্য আদি জ্ঞান বৈশিষ্ট্য, তিনি মানবগণের গুরু, তিনি শ্রী হরিতুল্য, সকলেই নিকটেই তিনি পূজনীয় হয়ে থাকেন। এমনিতেই মানবগণের গুরু তিনি, এই কথা বলা হয়েছে। একটা প্রবাদ বাক্য আছে না, ব্রাহ্মণানাং বর্ণানাং ব্রাহ্মণম গুরু। কিন্তু শুধু নামে ব্রাহ্মণ হলে হবে না, তিনি সদাচারী প্রসাদভোজী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হইতে হইবে, এটি বলা হয়েছে। সাধারণ অর্থে বলা হয়েছে বর্ণানাং ব্রাহ্মণ গুরু, এটা বিশেষ অর্থে নয়। ব্রাহ্মণ যদি বিষ্ণু ভক্ত না হয়, ব্রাহ্মণ যদি প্রসাদভোজী না হন, ব্রাহ্মণ যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত না হন, ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হন, বলে তাহলে তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা দেওয়ার যোগ্যতা তিনার নাই, তিনি বিষ্ণু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা উপদেশ করার কোনো অধিকার নাই, তিনি গুরু পদবাচ্য নহেন। মহাকুল প্রসূত অপি সর্বযজ্ঞেষু দীক্ষিত সহস্র শাখা
অধ্যায়ী চ ন গুরু সাত অবৈষ্ণব। বললেন কি? বললেন যে ইনি সমস্ত যজ্ঞ করাতে পারেন, সমস্ত দেবদেবীর পূজা করাতে পারেন, 4 বেদ তিনার একেবারে কণ্ঠস্থ মুখস্থ, সমস্ত গীতা 700 শ্লোক মুখস্থ, ভাগবত পুরা মুখস্থ, ঝড়ের বেগে মন্ত্র বলে যেতে পারেন, স্বয়ং নিজে শ্লোক উচ্চারণ করতে পারেন, উচ্চ শ্লোক রচনা করতে পারেন। এতটুকু জ্ঞান লাভ করা সত্ত্বেও যদি সেই ব্রাহ্মণ অবৈষ্ণব হন, তাহলে তিনার নিকট থেকে দীক্ষা গ্রহণ করবেন না। তিনি গুরু যোগ্য নয়। কৃষ্ণ মন্ত্রে বা বিষ্ণু মন্ত্রে দীক্ষা দেওয়ার অধিকার তেনার উৎপন্ন হয় নাই। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি ষট কর্মাণি পুণ্যং বিপ্রম তন্ত্র মন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরু সদ্যাং বৈষ্ণবংশ পচুদ গুরু, ষটকর্ম নিপুণ, তন্ত্রমন্ত্রে বিশারদ, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, এতগুলা গুণ তিনার মধ্যে থাকা সত্ত্বেও তিনি যদি অবৈষ্ণব হন বলে, তাহলে তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়ার কোনো অধিকার তিনার নেই, হতে পারে নাই। চণ্ডাল, তিনি সেই গুরু হওয়ার যোগ্য নয়। চণ্ডাল যদি বৈষ্ণব হন, তাহা হইলেও তিনি গুরু সম্পূর্ণ উপযুক্ত ব্যক্তি। আর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি তিনি একাদশী ব্রত না করেন, সদাচার পালন না করেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করেন, তাহলে তিনার কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত নয়। এত দ্বারা বোঝা গেল, আমরা যে প্রচলিত অর্থে ব্যবহার করে থাকি বর্ণানাং ব্রাহ্মণ গুরু, এই প্রবাদ বাক্যটিকে খণ্ডন করার জন্য অন্যান্য গ্রন্থ, অন্যান্য ন্যায় আচার্যগণ বিভিন্ন সিদ্ধান্ত দিয়ে গেলেন। তারা বললেন যে শুক্রগত যে ব্রাহ্মণ, বীর্যগত যে ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হন, তবে নানাবিধ সদ্গুণ থাকলেও তিনি বিষ্ণু মন্ত্র দীক্ষা দেওয়ার মতন গুরু হইতে পারবেন না। গুরু হইবার যোগ্যতা তিনার নাই। উপরন্তু শূদ্র যদি সদাচারী প্রসাদভোজী হয়ে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণ আশ্রয় করে তিনি সাধন ভজন করেন, তাহলে তিনিও দীক্ষা দেবার যোগ্যতা লাভ করতে পারেন। তিনার কাছ থেকে অন্যান্য লোকেরাও দীক্ষা নিতে পারবে। বিপ্র ক্ষত্রিয় বৈশ্যাঞ্চ গুরু শূদ্র জন্মনা শূদ্রাশ্চ গুরু তেষাং ত্রয়ানাং ভগবত প্রিয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইহারা কিন্তু শূদ্র জাতির গুরু, এটা শাস্ত্রে বলেছে। পরন্তু শূদ্রকুলে জন্মগ্রহণ করিয়া সেই ব্যক্তি যদি সদাচার সম্পূর্ণ হয়, সেই ব্যক্তি যদি প্রসাদভোজী হন, সেই ব্যক্তি যদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণাশ্রয় করে ভজন করেন, তাহলে তিনিও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যকে দীক্ষা দিতে পারবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরও তিনি গুরু হইতে পারবেন, তিনার এই গুণগুলা যদি তিনার মধ্যে থাকে। আমরা তার দৃষ্টান্ত স্বরূপ দেখতে পেয়েছি, শাস্ত্রেতে বর্ণন করা আছে যে রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি কায়স্থ পরিবারের ছিলেন, শূদ্র, কিন্তু তিনার কাছ থেকে অনেকে দীক্ষা নিয়েছেন, তিনি দিয়েছেন। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনিও কায়স্থ পরিবারের ছিলেন, শূদ্রকুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি রূপ নারায়ণ আদি চক্রবর্তী অনেক অনেক ব্রাহ্মণ সন্তানকে তিনি দীক্ষা দিয়েছেন, গোস্বামী সন্তানদেরকে তিনি দীক্ষা দিয়েছেন। কারণ তিনি সাধন ভজন করে জাতিগত ব্রাহ্মণ থেকে অনেক ঊর্ধ্বে পৌঁছে গিয়েছিলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 জাতির গুরু শূদ্র হতে পারে, তবে তিনাকে সৎশূদ্র হতে হবে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে প্রসাদভোজী হতে হবে। তার দৃষ্টান্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনীতে আমরা বিস্তারিতভাবে জানতে পেরেছি যে গঙ্গানারায়ণ চক্রবর্তী আদি বহু ব্রাহ্মণ সন্তানগণ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। কারণ ভক্তিরাজ্যটা সম্পূর্ণ আলাদা। এই যে সমাজ আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সমাজ, শূদ্র, এর থেকে ভক্তিরাজ্যটা সম্পূর্ণ আলাদা। ভক্তিরাজ্যে ভক্তিকে প্রধান দেওয়া হয়েছে, ভক্তিরাজ্যে কোনো কোনো জাতিগত প্রধান দেওয়া হয় নাই।
জাতিগতভাবে কোনো প্রধান দেওয়া হয় নাই, ভক্তিরাজ্যে একমাত্র ভক্তিকেই প্রধান দেওয়া হয়েছে। তাই বলছেন সোপাচয় অপি মহিপালো বিষ্ণু ভক্তি দ্বিজাধিক, বিষ্ণু ভক্তি বিহীন যো যতিশ্চ সুপকাধিম। এই জগতে শূদ্র কে, এই জগতে ব্রাহ্মণ কে, ক্ষত্রিয় কে, বৈশ্য কে যদি আলোচনা করা হয় তাহলে ভগবান বলছেন চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তারা গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকেন, জন্ম অনুসারে হয় না। গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকেন। বিষ্ণু ভক্ত চণ্ডাল হইলেও তিনি দ্বিজ অপেক্ষা শ্রেষ্ঠ, আর বিষ্ণু ভক্তিবিহীন ব্যক্তি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও তিনি চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট। যদি কোনো শূদ্র ভগবত ভক্তি লাভ করিয়া সাধুসঙ্গের দ্বারা ভগবত ধর্ম লাভ করত, তিনি সদাচারী হন, প্রসাদভোজী হন, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হন, সদ্গুরুর চরণাশ্রয় করেন, তাহলে তিনি আর শূদ্র রইলেন না। ন শূদ্র ভগবত ভক্তা अस्ति तु भगवतं मता सर्वे वर्णेषु ति शूद्रा जे अभक्ता जनार्दने जेनो भक्ता जनार्दने। এই শ্লোকের দ্বারা আমাদেরকে বুঝাইলেন কি, বলে ভাগবত ভক্ত, ভগবত ভক্তগণ কদাচ শূদ্র নহেন, তাহাদিগকে ভগবানের প্রিয়জন বলিয়া জানিবেন। পরন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয় আদি চতুর্বর্ণের মধ্যে যাহারা শ্রীকৃষ্ণ ভক্ত নহেন, যাহারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই, যারা সদাচার পালন করে না, যারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণাশ্রয় করে নাই, তাহারাই শূদ্র বলিয়া পরিগণিত হইয়াছে। সেই শূদ্রদের মধ্যে আবার একাদশ প্রকার সৎশূদ্রের কথাও বর্ণন করে গিয়েছেন। কুম্ভকার, তন্তুবায়, মালাকার, তৈলকার, কর্মকার, তাম্বুলি, মোদক, থালিকার, তাম্রুলিকৃত, গুপ এবং নাপিত, এদেরকে সৎশূদ্র বলা হয়েছে। এদের মধ্যে যদি কেউ বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে সদাচার প্রসাদভোজী হয়ে যান, তাহলে তাদেরকে আর শূদ্র বলা যায় না। ন শূদ্র ভগবত ভক্তা। এদের মধ্যে বললেন বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হলে তারা আর শূদ্র নহে, যদি কৃষ্ণ ভজে। চণ্ডালো অপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা, হরিভক্তি বিহীনশ্চ দ্বিজ অপি স্বপচাদম। হরিভক্তি পরায়ণ চণ্ডাল যারা আছে, তারা ব্রাহ্মণ হইতে, গোসাই হইতে, মুনি ঋষিগণ হইতে শ্রেষ্ঠ। কিন্তু ব্রাহ্মণ গোস্বামী বংশে জন্মগ্রহণ করিয়া যদি ভক্তিহীন হন, তাহলে তিনি চণ্ডাল অপেক্ষা অধম বা নিকৃষ্ট শাস্ত্রে বর্ণন করলে গেলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা যদি বেতারা বিষ্ণু ভক্তি সমাযুক্তম জ্ঞেয়ম সর্বম উত্তমম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা অন্য যে কোনো অন্তর্জ বর্ণের লোক হোক না কেন, তিনি যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হন, তাহলে তাহাকে সর্বোত্তম বলিয়াই জানিবে, সম্মান করিবে, প্রণাম করিবে। সুতরাং এখন স্পষ্ট বোঝা গেল যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করার কি লাভ। কৃষ্ণ মন্ত্র মানে বিষ্ণু মন্ত্র। কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ, কৃষ্ণ মন্ত্র পরায়ণ মহাত্মা ব্যক্তিগণ তারা সকলেরই গুরু হইতে পারেন। ইহাতে জাতিগত আদর বা জাতিগত বিচার নাই। যদিও শাস্ত্রে বলা আছে যে নিচবর্ণ ব্যক্তি কখনো উচ্চবর্ণকে দীক্ষা দিতে পারবে না, নিচবর্ণের পুরুষ কখনো উচ্চবর্ণের মহিলাকে বিবাহ করতে পারবে না। এইভাবে আমরা কোনো শাস্ত্রের মধ্যে
দেখতে পাই। এই নিয়মটি অবৈষ্ণবের ক্ষেত্রে প্রযোজ্য বলিয়া লেখা আছে, এটাই মনে করবেন, কিন্তু বৈষ্ণবের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কারণ বৈষ্ণব তিনি যখন বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন তখন তো তিনি এমনি ব্রাহ্মণ হয়ে গিয়েছেন। তাহলে দেখা গেল যে মহাপ্রভু যে উক্তি দিলেন যে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়, এই কথাটা একেবারে ধ্রুব সত্য আমরা পেলাম। কারণ বলে দেখেন, আমাদের 4টি সম্প্রদায় আছে, স্ত্রী, ব্রহ্ম, শূদ্র, সনক। তবে শ্রী সম্প্রদায় মানে লক্ষ্মী সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়। শ্রী সম্প্রদায়ের ব্রাহ্মণ সন্তান ছিল যমুনা আচার্য, মন্ত্রগুরু হয়েছিলেন শূদ্রকুলে উৎপন্ন শটৌ কৃপাচার্য, এবং তস্মৎ সম্প্রদায়ে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। অস্মৎ মানে আমাদের, অস্মৎ সম্প্রদায়, আমাদের সম্প্রদায়েও আমরা গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে দেখতে পাই যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় হলেন শ্রী গঙ্গা নারায়ণ চক্রবর্তী আদি প্রভৃতি ব্রাহ্মণদের গুরু। এই রূপে ছিল নরহরি সরকার ঠাকুরের কথা জানা যায়, শ্রী শ্যামানন্দ প্রভু প্রভৃতির পরম ভাগবত মহাত্মাগণের কথা জানা যায়। শূদ্রাদি অবৈষ্ণব কুলে উৎপন্ন হইলেও ব্রাহ্মণগণ তাদের নিকট হইতে দীক্ষা গ্রহণ করিয়াছিলেন, এবং শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তীপাদ, শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ মহাশয় প্রভৃতির রচিত সর্বশাস্ত্র বিশারদ মহাপণ্ডিতগণ, ব্রাহ্মণ সন্তানগণ ইহারাও এই সমস্ত অব্রাহ্মণ পরিবারের নিকট হইতেও দীক্ষা গ্রহণ করিয়াছেন, তার প্রমাণ পাওয়া গিয়াছে। যদ্যপিও দেখা যাইতেছে কত শত ব্রাহ্মণ সন্তান বিষ্ণু ভক্তি পরায়ণ হয়েছেন, অব্রাহ্মণগণের নিকট হইতে কখনো তারা দীক্ষা গ্রহণ করেন নাই বা দীক্ষা গ্রহণ করার জন্য বিধানও দিয়ে যান নাই। আমাদের মহাজনগণ সবাই বলছেন যে ব্রাহ্মণের কাছ থেকে দীক্ষা নাও, বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নাও, কিন্তু সেই ব্রাহ্মণ বৈষ্ণব হতে হবে, শুধু ব্রাহ্মণ হলে হবে না, বৈষ্ণব হতে হবে। অবৈষ্ণবস্য উপদেষ্টাং মন্ত্র নিরয়ং ব্রজেত পুনশ্চ বিধানম সম্যম গৃহায়েত বৈষ্ণবাদ গুরু। যদি কেউ ভুলবশত কোনো অবৈষ্ণব গুরুদেবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করিয়াছেন, তাহলে তাদের কি কর্তব্য বলছেন, তাহলে আপনাদেরকে পুনরায় বৈষ্ণব গুরুর নিকট থেকে দীক্ষা গ্রহণ করা প্রয়োজন। অবৈষ্ণবের নিকট থেকে বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করলে কি হয় বলে, সেই মন্ত্র সারা জীবন জপ করলেও মন্ত্র সিদ্ধি হবে না, সেই মন্ত্র শক্তি লাভ হবে না, এবং দেহান্তে নরকেই যাইতে হয়। যদি কেউ অবৈষ্ণবের নিকটে দীক্ষা গ্রহণ লইয়া থাকেন, তবে তিনি পুনরায় আবার বিধিমতে বৈষ্ণব গুরু বরণ করিয়া তাহার নিকট থেকে দীক্ষা গ্রহণ করিতে পারেন, এতে কোনো দোষ হয় না। এখানে বিষ্ণু মন্ত্র বলিতে কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্র, নারায়ণ মন্ত্র, নৃসিংহ মন্ত্র ইত্যাদিকেই বোঝানো হয়েছে, কারণ শ্রীকৃষ্ণেরই এগুলি অবতার। কৃষ্ণই সমস্ত মূলের কারণ, সর্বশ্রেষ্ঠ। তবে শ্রীধাম বৃন্দাবনে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মন্ত্রটাই সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিতে গেলেও 6 অক্ষর, 8 অক্ষর, 10 অক্ষর, 12 অক্ষর, 18 অক্ষর বিভিন্নভাবে বর্ণন করে গিয়েছেন। 6 অক্ষরের নিচে দীক্ষা মন্ত্র হয় না, এবং 18 অক্ষর মন্ত্র হলো সমস্ত মন্ত্রের রাজা, তার মধ্যে 24.5 অক্ষর হলো গায়ত্রী মন্ত্র। এখন স্পষ্টই বোঝা গেল যে বৈষ্ণবের নিকট হইতে 18 মন্ত্রে আমাদেরকে দীক্ষা গ্রহণ করিতে হইবে। গুরু বক্তাৎ শিষ্য মন্ত্রে যস্য কর্ণে প্রবিশ্যতি জীব মুক্ত বৈষ্ণবং তুং বেদাম সর্ব বদন্তি চ।
সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের বদন কমল হইতে যাহার কর্ণে বিষ্ণু মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র প্রবেশ করিয়াছে, বেদ সকল তাহাদেরকেই বৈষ্ণব বলিয়া থাকেন, তাহারা জীবিত অবস্থায় মুক্ত হইয়া গিয়াছেন। তাহলে বৈষ্ণব কাকে বলে? আমরা সাধারণত অর্থে বলি বিষ্ণু জানাতীতি বৈষ্ণব, কিন্তু বিষ্ণুকে জানতে গেলে আগে গুরু পদাশ্রিত হইতে হবে। গুরু পদাশ্রয় না করিয়া বই পড়ে হয়ে গেলেই বৈষ্ণব হবেন না। যদি বিষ্ণু মন্ত্র গুরুদেবের মুখ হইতে তোমার কর্ণে প্রবেশ হয় তবে তো তুমি বৈষ্ণব। আবার সেই বৈষ্ণবকে তিন ভাগে ভাগ করা হয়েছে, বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম। তিন ভাগে বিভক্ত করা হয়েছে, উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব। উত্তমের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে, মধ্যমের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছেন, আর কনিষ্ঠের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছেন। তৈশিব্য পাদর তৈশ্য যস্য প্রতা বসুন্ধরা পাদুদকং প্লুতম স্নানম তীর্থম এব ভবে ধ্রুবম। যারা সদাচার সম্পন্ন সদ্গুরুদেবের চরণাশ্রয় করিয়া বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ প্রাপ্ত হইয়া সদাচার পালন করে ভগবত সেবা পূজা করে যাচ্ছেন, এই সমস্ত বৈষ্ণবগণের চরণ যেই স্থানে পড়ে সেই স্থান তীর্থ সমতুল্য। তাদের চরণ ধৌত জল যেখানে পড়ে সেই স্থানও তীর্থ সমতুল্য। তাহলে কি বোঝা গেল? মানবগণের বিষ্ণুমন্ত্রে গ্রহণ করাই কর্তব্য। বিষ্ণুমন্ত্রে গ্রহণ করা মাত্রই মানুষ বৈষ্ণব হতে পারছেন। আর যে ব্যক্তি একবার বৈষ্ণব ধর্ম গ্রহণ করিয়াছেন তার পিতৃপক্ষের 7 পুরুষ, মাতৃপক্ষের 7 পুরুষ, পত্নীপক্ষের 7 পুরুষ উদ্ধার হয়ে যান দীক্ষা গ্রহণ করা মাত্রই। আর যখন তারা সাধন ভোজন করবেন তখন পিতৃপক্ষের শতকুল, মাতৃপক্ষের শতকুল, পত্নীপক্ষের শতকুল তারা উদ্ধার করিতে পারেন। এমনকি জগৎ তারিতে শক্তি ধরে জনে জনে পিতা, মাতা, ভ্রাতা, ভগিনী, মাতুল, মাতুলানি, শ্বশুর, শাশুড়ি, গুরুপত্নী, গুরুপুত্র এদেরকেও তারা উদ্ধার করতে পারেন। মিত্র, ভিত্র, শিষ্য সকলকে উদ্ধার করিতে পারেন। কৃষ্ণ মন্ত্র উপাসকানাম রাজস্বং পাদম পদ্ময়ো সদ্য মুক্তা পাতকস্য ঋত্তম প্রত্যা বসুন্ধরা। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়া সদাচার পালন করিয়া ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন, এই রকম বৈষ্ণবের চরণধূলি স্পর্শে পৃথিবী দেবী পর্যন্ত ধন্য, বসুন্ধরা পর্যন্ত ধন্য। বসুন্ধরা সমস্ত পাপ থেকে মুক্ত হইয়া আনন্দিত হয়ে থাকেন, পবিত্র হয়ে থাকেন। সুতরাং এহেন বৈষ্ণবের নিকটে কৃষ্ণমন্ত্র দীক্ষা গ্রহণ করা শ্রেষ্ঠ বলা হয়েছে। তাহলে এই রকম বৈষ্ণব আমরা চিনব কেমন করে? তখন মহাপ্রভু আমাদেরকে বললেন, যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যাকে দেখলে পরে তোমার মুখে কৃষ্ণ নাম আসবে, তুমি মনে করবে হ্যাঁ ইনি বৈষ্ণব প্রধান। আরও একটি উপায় আছে বৈষ্ণব চিনিবার, বৈষ্ণব পঞ্চলক্ষণম, বৈষ্ণবের 5টা লক্ষণ থাকে। তো কী থাকবে? সর্বদা দেখবেন তুলসীর মালা কণ্ঠে আছে, সর্বদা দেখবেন তার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, এবং তিনি ডুর কপিন বহির্বাস পরিধান করবেন, মুখে সদা হরিনাম কীর্তন করবেন। এইভাবে বৈষ্ণব চিনিবার লক্ষণের কথা বর্ণন করে গিয়েছেন। সম্প্রদায়বিহীন লোকের নিকট থেকে দীক্ষা গ্রহণ করতে নাই। আজকালকে সম্প্রদায়বিহীন বহু সংস্থা বেরিয়েছে, যাদের কোনো সম্প্রদায় নেই তারাও দীক্ষা দিয়ে বেড়েছেন। সম্প্রদায়বিহীনম যে মন্ত্রস্তে নিষ্ফলা মতা সাধনৌ ঘেন সিদ্ধন্তি কুটিকল্প শতৈরপি। সম্প্রদায়বিহীন লোকের নিকট থেকে মন্ত্র গ্রহণ করলে সেই মন্ত্র নিষ্ফল হয়। বহুবার সাধন করা সত্ত্বেও, 100 কোটিবার জপ করা সত্ত্বেও কোটিকল্প সেই মন্ত্র সিদ্ধি হয় না এবং উদ্ধার হয় না। এই জন্যই শাস্ত্রে আমাদেরকে বললেন যে তোমরা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচার সম্পূর্ণ গুরুদেবের নিকট থেকেই দীক্ষা গ্রহণ করিও।
আর কি বললেন, তাহলে সম্প্রদায়গুলো কি কি বুঝবো কেমন করে? বলে অত্র কলৌ ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়িনাম শ্রী ব্রহ্ম রুদ্র সনক বৈষ্ণবাম খ্যাতি পাবন। আমাদের এই কলিযুগে মাত্র 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে। শ্রী ব্রহ্ম রুদ্র সনক এই 4টি এই পৃথিবীকে পবিত্র করে দিয়েছেন। ভুবন পাবনী এই 4টি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যে কোনো এক সম্প্রদায় থেকে আপনি দীক্ষা নিতে পারেন। তাহলে শ্রী বলতে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী রামানুজ সম্প্রদায়ে প্রবর্তন করেছেন, একে শ্রী সম্প্রদায় বলা হয়। ব্রহ্মা মাধবাচার্য সম্প্রদায় তৈরি করেছেন, যা আমরা মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়, এটা ব্রহ্ম সম্প্রদায় বলা হয়। মহাদেব বিষ্ণুস্বামী সম্প্রদায় তৈরি করেছেন, তাই তাকে রুদ্র সম্প্রদায় বলা হয়। আর চতুর্শন নিম্বার্ক সম্প্রদায় সৃষ্টি করেছিলেন, তাই তাকে সনক সম্প্রদায় বলা হয়ে থাকে। কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে আপনি কোন সম্প্রদায়, বলবেন গৌড়ীয় সম্প্রদায়, তাহলে আপনার এই সম্প্রদায়ের পরিচয় মাত্র 531 বৎসরের হচ্ছে, 39 বৎসরের হচ্ছে। যদি আপনি বলেন যে আমি মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়, তাহলে আপনার এই সম্প্রদায়ের পরমায়ু 5000 বৎসর হচ্ছে। আর যদি বলেন আমি ব্রহ্ম মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়, তাহলে আপনার এই সম্প্রদায়ের 1000 কোটি বৎসরের পুরানো পরিচয় হচ্ছে। তাই কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোন সম্প্রদায় দীক্ষা নিয়েছেন, বলে ব্রহ্ম মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়ের থেকে আমি দীক্ষা গ্রহণ করিয়াছি। এখন কথা হলো, যাহাকে গুরুরূপে গ্রহণ করিবেন তাহার সম্পর্কে আগে কিছু জানবেন। সে 4 সম্প্রদায়ের মধ্যে যে কোনো সম্প্রদায়ের বৈষ্ণব হোক না কেন, তার সম্পর্কে কিছু জেনে তারপরে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করিবেন, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। শাস্ত্রে বলছেন গুরু করো জেনে আর জল খাবে ছেনে। ফিল্টার করে জল খান না আপনারা? হ্যাঁ হ্যাঁ, তাহলে রোগ সুখ ব্যাধি হবে না। তাই গুরুও জেনেই করতে হয়, না জেনে করতে হয় না। তার মানে কি, গুরু তো জগতে অভাব নেই, গুরু মিলে শত শত শিষ্য মিলা বিষম দায়, গুরুর অভাব নেই। শাস্ত্রে কেন সতর্ক করলেন, বলে সদ্গুরুর মধ্যে মধ্যে অসদ্গুরুও তো আছেন। এই জন্য সদ্গুরু সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদেরকে সাবধান করলেন। ভাগবতে 2 স্থানেই জগৎগুরুর কথা বলা হয়েছে। কৃষ্ণং বন্ধে জগৎগুরুম চরাচর শিবম বন্ধে জগৎগুরুম। শিব বলতে এখানে জীব, বুঝেছেন? ভগবান যেমন জগৎগুরু রূপে আছেন, তেমনি মধ্যে জীবের মধ্যে শ্রেষ্ঠ মনুষ্য, তাদের মধ্যে ভগবানের একটি শক্তি প্রয়োগ হয় এবং তিনি গুরুরূপে আসেন দীক্ষা দেওয়ার জন্য। কিন্তু সেটা সদ্গুরুদেবের লক্ষণের মধ্যে, অসৎগুরুদেবের মধ্যে নয় ভগবান। এখন সদ্গুরুদেব আর অসৎগুরুদেব আমরা চিনব কেমন করে? তাকে চিনার জন্য আমাদের কিছু শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। বলছেন আকৃতি প্রকৃতি হয় স্বরূপ ও লক্ষণ, আর কার্যের দ্বারা জানা যাবে তার তটস্থ লক্ষণ। এই 2 লক্ষণের দ্বারা আপনি বুঝতে পারবেন যে ইনি সদ্গুরুদেব না অসৎগুরুদেব। আকৃতি প্রকৃতি সব জানতে হবে, তার কার্যকলাপ জানতে হবে। তাহলে এখানে কি বলছেন, বহাসি দীর্ঘ সূত্রচু বিষয়াদিষু লুলৈপ্য হেতুবাদৌ রতাং দৃষ্টং বগ্রাদিম গুণম নিন্দক। যিনি বহু প্রকার দ্রব্য ভোজনের লালসী, এটা খাবো ওটা খাবো সেটা খাবো, লালসী। যিনি দীর্ঘসূত্রী, আজ করব কাল করব পরশু করব, শিষ্যদেরকে সাধারণ ভোজন শিক্ষা দেন না। শিষ্য গিয়ে বললো আমাকে এইটা শিক্ষা দেন, ঠিক আছে বাবা দিবনে, এখন সময় নেই, কালকে দিবনে পরশু দিবনে, আর দিচ্ছেন না। অত শিষ্যের বাড়ি আসলে পরেই এইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, এটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়, খাওয়ার জন্য। বুঝেছেন? বর্তমান জগতে কিছু কিছু গুরুদেব আছে শিষ্যের বাড়ি আসে পরে বলে মাছ নিয়ে আয়, মাছ মাংস ডিম ইত্যাদি।
এই জন্য এখানে বলছেন বহুদ্রব্য ভোজন প্রিয়া, সাধন ভজনে দীর্ঘসূত্রী, বিষয়ালুলুপ্য, বিষয়ের প্রতি খুব গাঢ় আকর্ষণ, আকৃষ্ট, বিষয়লুলুপ্য, প্রতিকূল তর্ক, শাস্ত্র বিরুদ্ধে তর্ক করে যান, তর্কনিষ্ঠ, অন্য লোককে পাপী বলে কীর্তন করেন, নিজের প্রশংসা নিজে করেন, অন্যের গুণটাকেও দোষরূপে দেখে নিন্দা করেন। এরা গুরু পদবাচ্য কখনো হতে পারেন না। এদেরকে গুরু পদবাচ্যে গ্রহণ করতে যাবেন না। তারপরে আমাদের কি বললেন? অলুম বহুলুমশ্চ নিন্দিত আশ্রিত সেবক, কালো দন্ত উষ্টচ্চ দুর্গন্ধি শ্বাসবহক। যাহাদের শরীরে বিন্দুমাত্র লোম নেই, বা যাহাদের শরীরে একেবারে মহিষের মতো লোমে ভর্তি, যাহারা নিন্দিত আশ্রম অবলোকন করে বেড়াচ্ছেন, যাদের দন্ত একেবারে কালো, যাদের ঠোঁট একেবারে কালো, যাদের কথা বলার সময় মুখ হইতে দুর্গন্ধ বের হয়, এদেরকেও গুরু পদবাচ্যে বরণ করার জন্য নিষেধ করে গিয়েছেন। আর কাদেরকে বললেন? দুষ্ট লক্ষণ সম্পূর্ণ, যদ্যপি স্বয়ং ঈশ্বর, বহু প্রতিগ্রহাসক্তম আচার্যম শ্রী ক্ষয়াবহ। কুলক্ষণযুক্ত, স্বয়ং দান করিতে সমর্থ হওয়া সত্ত্বেও তিনি কখনো দান করেন না, শুধু খালি দান গ্রহণ করে যান। বিষয়ের প্রতি বড় আসক্ত, ঈদৃশ্য ব্যক্তি ঈশ্বর সমতুল্য শক্তিশালী হইলেও তাকে কখনো গুরুরূপে গ্রহণ করিতে যাইবেন না। আর কাদেরকে গুরুরূপে গ্রহণ করা নিষেধ করেছেন? পরিচর্যা, যশো লিপ্স, যশো লাভ লিপ্স শিষ্যাদ গুরুর নহি। যিনি শিষ্যর নিকট থেকে সর্বদাকালী সেবাই গ্রহণ করতে চান, শিষ্যর নিকট থেকে ধনাদি গ্রহণ করতে চান, লাভ গ্রহণ করতে চান, মান গ্রহণ করতে চান, যশ লাভ করতে চান, প্রতিষ্ঠা লাভ করতে চান, বিষয়ের প্রতি লিপ্স, পরিচর্যা সেবার জন্য পাগল, বলছেন তাদেরকেও গুরুরূপে গ্রহণ করতে যাবেন না, তিনি গুরু হবার যোগ্য নয়। তাহলে আমরা কাকে গুরু করব? শাস্ত্রে যদি এত এত নিষেধ করে যান যে এই ব্যক্তিকে গুরুরূপে গ্রহণ করবে না, তাহলে আমরা কাকে গুরুরূপে গ্রহণ করব? বললেন যে যাহার বংশেতে দেখবেন কোনো পতিতাদি দোষ নাই, যিনি স্বয়ং পতিতাদি দোষহীন, যিনি বিহিত আচরণ করেন, নিরত আশ্রমবাদী, যিনি ক্রোধহীন, যিনি বেদবিদ পরায়ণ, যিনি সর্বশাস্ত্রজ্ঞ, যিনি শ্রদ্ধাবান, যিনি অসুয়াহীন, যিনি প্রিয়বাদী, যিনি শুচি, যিনি সুবেশধারী যুবা, সর্বভূতে হিতে রতা যিনি, ধীমান যিনি, স্থির মতি যিনি, যাহার কোনরূপে আকাঙ্ক্ষা নাই, যিনি অহিংস, কোনো প্রকার জীবকে হিংসা করেন না, যিনি বিবেচক, বিবেচনার সহিত কথা বলেন, যিনি বাৎসল্যাদি গুণ যুক্ত, যিনি ভগবত পূজা পরায়ণ, ভগবত পূজাতে বৃদ্ধি, যিনি কৃতজ্ঞ, যিনি শিষ্য বৎসল্য, যিনি নিগ্রহ এবং অনুগ্রহের ক্ষমতা ধারণ করিয়াছেন, যিনি হোম যজ্ঞ পরায়ণ, হোম যজ্ঞ করতে পারেন, যিনি তর্ক বিতর্কের প্রকারজ্ঞ এবং শুদ্ধ চিত্ত, যিনি কৃপার আলয়, শান্ত, বিষয়সমূহে নিস্পৃহ, বেদ অধ্যাপক, পুরশ্চরণ আদি করিয়াছেন, সত্যভাষী, এইভাবে 32টি লক্ষণের কথা বললেন। এই 32 লক্ষণ যুক্ত শ্রী গুরুদেবের চরণাশ্রয় করা অতি উত্তম, একে সদ্গুরুদেব বলা হয়েছে। তো 32টি যদি গুণ নাও থাকে, তার মধ্যেও যে কয়টি গুণের কথা বলা হয়েছে, সেই সমস্ত গুণ যাদের মধ্যে আছে তাদেরকে যদি গুরুরূপে গ্রহণ করা যায়, তাহলে ভক্তিপথে তাড়াতাড়ি অগ্রসর হওয়া যায়।
এই জন্যই আমাদেরকে বললেন যে এইভাবে আপনি গুরুকে ধরবেন। গুরু শব্দের অর্থটা কি? কেন আমরা গুরু ধরে থাকি? বললেন যে গুরু ধাতু রক্ষার্থে ব্যবহার করা হয়েছে। র লো ওর বয় তত্ত্ববিধানে শ্রবণাৎ উনাধি মানে ব্যাকরণের কিছু নিয়ম অনুসারে এই গুরু শব্দটা নিষ্পন্ন হয়েছে গুরু শব্দ থেকে। যিনি সংসার মহা দাবানল হইতে রক্ষা করেন তিনি হলেন গুরু। গুরু শব্দের অর্থ হলো রক্ষা। তো সংসার রূপে দাবানল হইতে যিনি রক্ষা করেন তিনি হলেন গুরু। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ অন্ধকারকে দূর করা, অন্ধকার নাশ করা মানে আলো। সেই কারণেই গুরু শব্দের দ্বারা ভগবানকেও বোঝানো হয়, তিনি জগৎগুরু। সুতরাং জীবের অজ্ঞানরূপী অন্ধকার দূর করে স্বরূপের যিনি প্রকাশ করে দেন তিনি হলেন গুরু। এই জন্য ব্যাসদেব আমাদের চৈতা গুরু। গুরু পূর্ণিমাতে আমরা ব্যাস পূজা করে থাকি, গুরু পূজা করে থাকি। এতএব সদ্গুরুর নিকট হইতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়া যারা শ্রী রাধা গোবিন্দের সেবা পূজা করে যাচ্ছেন, বৃন্দাবনের ভজন করে যাচ্ছেন, নবদ্বীপের ভজন করে যাচ্ছেন যুগপৎ, তারাই ধন্য। যারা ভগবানের অষ্টাদশাক্ষর মন্ত্রে দীক্ষাপ্রাপ্ত হয়েছেন তারাই ধন্য। দীক্ষা মাত্রেই ন কৃষ্ণস্য নরাম প্রুপ্তম লবন্তি বই কিং পুণ্য সদা ভক্তাং পূজয়ান্তুশ্চ নরা। বলেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্রই 5 প্রকার মুক্তির মধ্যে 1 প্রকার মুক্তি আপনার হয়ে গেল। 5 প্রকার মুক্তি আপনার করতলগত হয়ে গেল। আর যারা দীক্ষা গ্রহণ করার পরে সেবা পূজা করবেন তাদের মহিমার কথা তো আর কি বলবো। তাহলে 5 প্রকার মুক্তি কি কি আমাদের শাস্ত্রে বলে গেছেন? বলেন যে শালুক্য মুক্তি, সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি আর ষষ্ঠী মুক্তি। শালুক্য মুক্তি কাকে বলা হয়? শালুক্য মুক্তি তাকেই বলে যিনি ভগবানের নিত্য ধামে গিয়ে বাস করেন মৃত্যুর পরে, তারই মুক্তিটাকে শালুক্য মুক্তি বলা হয়। সারূপ্য মুক্তি কাকে বলা হয়? তিনি এই দেহ ত্যাগ করে ভগবানের সমান রূপ প্রাপ্ত হয়ে দিব্য বিমানে বসে ভগবানের নিত্যধামে চলে গেলেন, তিনা সেই মুক্তিটাকে সারূপ্য মুক্তি বলা হয়। সাযুজ্য মুক্তি কাকে বলা হয়? যে ভগবানের সঙ্গে তিনার একাত্মা হয়ে গেল, মানে জীবাত্মা আর পরমাত্মা মিলন হয়ে গেল, প্রবেশ হয়ে গেল। যারা পরমাত্মাতে লীন হয়ে গিয়েছেন তাহলে তার এই মুক্তিটাকে সাযুজ্য মুক্তি বলা হয়। সামীপ্য মুক্তি কাকে বলা হয়? যে ভগবানের নিকটে গিয়ে তিনি বসলেন, বাস ভগবানের সঙ্গে তিনি বসেছেন, ভগবানের নিকটবর্তী হয়ে গিয়েছেন, সেটা সামীপ্য মুক্তি। আর ষষ্ঠী মুক্তি কাকে বলা হয়? ভগবানের মতো ঐশ্বর্যশালী হয়ে ভগবানের মতো সরৈশ্বর্য ভোগ করে যাচ্ছেন, তাহলে তার মুক্তিটাকে ষষ্ঠী মুক্তি বলা হয়। সরৈশ্বর্যপূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডের সদ্বস্তু নাহি তাহারই সমান। তাই সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে সদ্গুরুদেবের চরণাশ্রয় করে যারা সদাচার পালন করে যাচ্ছেন, এই 5 প্রকার মুক্তির মধ্যে যে কোনো 1 প্রকার মুক্তি তাহার হবেই হবে। আর যারা ভক্তি সহিত, শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত ভগবানের পূজা করে যাচ্ছেন তার তো আরও লাভ হয়ে থাকবে, আরও লাভ হয়ে থাকে। এই জন্যই আমাদেরকে দীক্ষা গ্রহণের কথা বলে গিয়েছেন। যদিও শাস্ত্রে দীক্ষা গ্রহণের মাস ফল, বার ফল, নক্ষত্র ফল, তিথি ফল আদির কথা বলা আছে, এই সমস্ত কথা বলা আছে, সেইগুলা বিচার করে অনেকেই দেখেন, দীক্ষা গ্রহণ করেন, পঞ্জিকাতে নেয়। কিন্তু এই সমস্ত মত হইতে শ্রেষ্ঠ মত শেষে কি বললেন? শ্রেষ্ঠ মত বললেন যে সৎ গুরুদেব যখন এসে উপস্থিত হবেন তখনই আপনি দীক্ষা নিতে পারবেন। ওই বার, তিথি, মাস, নক্ষত্র দেখতে হবে না। যেমন বিশেষ করে দ্রষ্টব্য দিলেন যে সূর্যগ্রহণের সময়ে
আপনার কিছু দেখতে হবে না, চোখ মুজে দীক্ষা নিতে পারেন। চন্দ্রগ্রহণকালে আপনি দীক্ষা নিতে পারেন। যে কোনো তীর্থেতে আপনি গিয়েছেন, তীর্থস্থানে আপনি দীক্ষা নিতে পারেন, তখন কোনো মাস তিথি দেখতে হবে না। এই যে শ্রাবণ মাসের পবিত্র আরোপণ উৎসব আসতেছে, সেই দিন আপনি চোখ মুজে দীক্ষা নিতে পারেন, কোনো মাস তিথি বার দেখতে হবে না। এই যে চৈত্র মাসের দমনক আরোপণ উৎসব, সেই দিন আপনি দীক্ষা গ্রহণ করতে পারবেন। বলেছেন সদ্গুরুদেব যখন এসে উপস্থিত হবে, তখন মাস বার নক্ষত্র তিথি সুদনের কোনো প্রয়োজন হয় না। এটা শাস্ত্রে বারবার বলে গিয়েছে, কারণ সদ্গুরুদেবের দর্শন তার সঙ্গ লাভ করা দুর্লভ। যদি মাস তিথির অপেক্ষা করেন তাহলে আপনি সেই সময়টা পাবেন না। আপনার মাস তিথি অনুসারে তিনিও আপনার কাছে আসতে পারবেন না, আর তুমিও তিনার কাছে যেতে পারবে না। এই জন্য বললেন সদ্গুরুদেবের দুর্লভ সঙ্গ একমাত্র লাভই ঘটে, তখনই তিনার কাছ থেকে দীক্ষা নিতে হয়। তৎক্ষণাৎ তাহার অনুগত প্রাপ্ত হইয়া দীক্ষা নিবেন। কি গ্রাম, কি অরণ্য, কি ক্ষেত্র, কি দিবা, কি রাত্রি, কি নিশা, যখনই সদ্গুরুদেবের দৈবত আগমন হইবে, তখনই তাহার আদেশক্রমে আপনি দীক্ষা গ্রহণ করিবেন। ওই মাস তিথি বারের দিকে যাইবেন না। যদিও আমাদের পঞ্জিকাতে দেখবেন কিছু কিছু মাস তিথি বারের কথা বা বিভিন্ন স্থানে লেখা আছে, এই মাসে দীক্ষা নিলে এই হয়, সেই মাসে দীক্ষা নিলে ওই হয়, এইভাবে আলোচনা করে গিয়েছেন, কিন্তু সেই দিক দিকে লক্ষ্য রাখলে হইবে না। সদ্গুরু দর্শন মাত্রই তার কাছ থেকে দীক্ষা নিতে হইবে। বর্তমান জগতে যাহারা গুরুর আসন অধিকার পেয়েছেন, তাহারা দীক্ষা দিতে গেলে একটু বিচার করে দীক্ষা দিবেন, যাকে তাকে দীক্ষা দিবেন না। কারণ রাজ্ঞাং চ তেমুজ্জাদু সং পত্নীং পাপং সবর্তিকা তথা শিষ্য অর্জিত পাপং গুরু প্রশ্নতি নিশ্চয়ম। যেই রূপে মন্ত্রী যদি কোনো দোষ করে, পাপ করে, সেই পাপ রাজাকে ভোগ করতে হয়। পত্নী যদি কোনো পাপ করে, সেই পাপ স্বামীকে ভোগ করতে হয়। শিষ্য অর্জিত যত পাপ আছে, সমস্ত পাপ গুরুকে প্রাপ্ত হইতে হয়, ভোগ করতে হয়। অতএব যিনি গুরুর আসনে বসেছেন, তিনি অবশ্যই বুঝে শুনে শিষ্য করতে যাবেন, না হলে সারা জীবন গুরুগিরি করতে হবে, আর দেহান্তে গিয়ে নরক ভোগ করতে হইবে। যদি ঠিকভাবে ভজন করা না যায়, তাহলে বলছেন আপনি সেই পাপকে খণ্ডন করতে পারবেন না। এই জন্য শাস্ত্রে আমাদেরকে বললেন, যারা দাম্ভিক প্রকৃতির লোক তাদেরকে দীক্ষা দিবেন না, যারা কৃপণ লোক তাদেরকে দীক্ষা দিবেন না, যারা অলস লোক তাদেরকে দীক্ষা মন্ত্র দিবেন না, কারণ এরা তো সাধন ভজন করবে না, ভগবানের সেবা পূজা করবে না। কৃপণ লোকে ভালো ভালো দ্রব্য আনবে না, ভগবানকে ভোগ দিবে না। অলস লোকে মালা জপ করবে না, গুরু মন্ত্র জপ করবে না। দাম্ভিক লোকে তিলক করবে না, মালা ধারণ করবে না। এদেরকে দীক্ষা দিয়ে কী হবে? যাদের মলিন হৃদয়, যারা ক্লিষ্ট, যারা রুগ্ন, যারা রুক্ষ, যারা বিষয় আসক্ত, যারা ভোগ বিলাসে মত্ত, যারা মৎস্যভোজী, যারা অসূয়া পরায়ণ, যাহারা শট, যাহারা পুরুষবাদী, যাহারা অন্যের ধন এর আকাঙ্ক্ষা, অন্যায় রূপে ধন উপার্জন করতেছেন, যারা পরস্ত্রী কাতরতা, যারা জ্ঞানীদের শত্রু, যারা অজ্ঞ, যারা একাদশী আদি ব্রত করে না, ভ্রষ্ট ব্রত, যারা কুষ্ঠবৃত্তি, যারা পরছিদ্র অন্বেষণকারী, এবং যারা পরপীড়ক, যারা বহুশী মানে বহু প্রকার জীব হত্যা করে ভোজন করেন, যারা ক্ষুর কর্ম দুষ্কৃতিকারী কর্ম করেন, যারা দুরাত্মা, যারা নিন্দুক, যারা দরিদ্র ব্যক্তির দিকে দুঃখ প্রদান করেন, এতাদৃশ্য ব্যক্তিকে কখনো দীক্ষা দিবেন না। এরা দীক্ষা গ্রহণের অনধিকারী। শাস্ত্রে এই কথাই বলা গিয়েছেন, এরা দীক্ষা গ্রহণের অনধিকারী, তাদেরকে দীক্ষা দিবেন না। তাহলে কি করতে হবে? তাদেরকে প্রথমে হরিনাম মন্ত্র দিয়ে তাদেরকে দেহশুদ্ধ করিয়ে ভজনের পদ্ধতি শিখিয়ে দিতে হবে। এই পদ্ধতিতে তোমরা ভজন করতে করতে
তোমাদের এই সমস্ত গুণগুলাকে পরিত্যাগ করো। এখানে 28টা অপগুণের কথা বললেন, 28টা কুসংস্কারের কথা বললেন। এই 28 কুসংস্কারযুক্ত কোনো ব্যক্তিকেই দীক্ষা দেওয়া কর্তব্য নয়। এই জন্য আমাদের গুরু পরম্পরা অনুসারে দেখবেন, যতক্ষণ পর্যন্ত সে সদাচারী হয় না, প্রসাদভোজী হয় না, তত পর্যন্ত তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়া হয় না, বিষ্ণু মন্ত্রে দীক্ষা দেওয়া হয় না। এই জন্যই এখানে পরিষ্কারভাবে বলে গেলেন, এই 28 প্রকার ব্যক্তিকে যারা দীক্ষা দিবেন তাদের পাপ ভোগ করতে হবে গুরুকেই এবং দুঃখ ভোগ করতে হইবে। তাই শিষ্যকরণ করতে গেলেও আমাদেরকে সাবধান বললেন। যে ব্যক্তি ভজন করে না, তার হাতের অন্ন গ্রহণ করলে তার পাপ গ্রহণ করা হয়, এবং সেই পাপকে যদি প্রায়শ্চিত্ত করতে না পারো তাহলে দেহান্তে গিয়ে নরকাদি যন্ত্রণা ভোগ করে হরে তির্যক যোনিতে গমন করতে হয়। এই জন্য আমাদেরকে সাবধান বললেন। দরিদ্রও তো অসন্তুষ্ট, যাদের মন সন্তুষ্ট নয় তাদেরকেও দীক্ষা দেওয়ার কথা নিষেধ করেছেন। অর্থহীন, সম্পদহীন, হীন ভিখারি এদেরকে দরিদ্র বলা হয় নাই, অসন্তুষ্ট ব্যক্তিকেই দরিদ্র বলা হয়েছে। তাই যিনি গুরুর আসনে বসিবেন তিনি অবশ্যই শিষ্যকে পরীক্ষা করে তারপরে তাকে দীক্ষাদান করিবেন। যদি শিষ্য হরিনাম গ্রহণ করিয়াই গুরুগৃহে বাস এবং গুরু সেবা করে থাকেন, তবে সেই শিষ্যতে স্বভাব সম্পূর্ণ হইলে পরে বিদিত হয়ে 1 বৎসর অন্তে গিয়ে তাহাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিবেন। তাই যে যত তাড়াতাড়ি অর্জন করতে পারবে 104টি নিয়ম, তিনি তত তাড়াতাড়ি দীক্ষা গ্রহণ করতে পারবেন। এই জন্য হরিনাম মন্ত্র দিয়ে তার দেহশুদ্ধ করিয়ে দিয়ে, নামাশ্রিত করিয়ে দিয়ে তাকে 104টা নিয়মের একটা কাগজ দেওয়া হয়। এই নিয়মগুলা তুমি আস্তে আস্তে পালন করার অভ্যাস করো, 1 বৎসর 2 বৎসর যতদিন লাগে। এই 104টা নিয়ম যখন তোমার পূর্ণ হয়ে যাবে তখনই তোমাকে পূর্ণ দীক্ষা দান করা হবে। শ্রীকৃষ্ণের অষ্টাদশাক্ষর মন্ত্র, 24.5 অক্ষর গায়ত্রী মন্ত্র তোমাকে প্রদান করা হবে। তাই ক্রমদীপিকা গ্রন্থাদিতে উল্লেখ করা আছে, যদি শিষ্য হরিনাম গ্রহণ করিয়াই স্বগৃহে চলে যায়, তবে এইরূপ হইলে ব্রাহ্মণ শিষ্যকে 3 বৎসর পরীক্ষা করার পরে তাকে দীক্ষা দিবে, ক্ষত্রিয়কে 6 বৎসর পরীক্ষা করার পরে দীক্ষা দিবে, বৈশ্যকে 9 বৎসর পরীক্ষা করার পরে দীক্ষা দিবে, শূদ্রকে 12 বৎসর পরীক্ষা করার পরে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিবে। এর আগে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিতে নাই। বীজ আর গায়ত্রী শ্রীকৃষ্ণের দেওয়া নিষিদ্ধ আছে, এতে গুরুদেবকেই লোকসান ভোগ করতে হয়। ভক্তি রসামৃত সিন্ধুতেও বলে গিয়েছেন, স্বসম্প্রদায় বৃদ্ধির উদ্দেশ্যে কখনো অনধিকারী ব্যক্তিকে দীক্ষা দিবেন না, ইহাতে ক্ষতি হইবে। কেন বললেন? যে আকাশে তো লক্ষ লক্ষ তারা উঠে, সেই লক্ষ লক্ষ তারাগুলা দেখবেন পৃথিবীকে আলোকিত করতে পারে না, কিন্তু একটা চন্দ্র যখন উঠে, পূর্ণচন্দ্র, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যায়। তাহলে আমার লক্ষ্য তারার কি প্রয়োজন? কেন বহু শিষ্য করতে যাবেন? বহু শিষ্য করতে যাবেন না। এই জন্য অনধিকারী ব্যক্তিকে দীক্ষা দেওয়ার কথা নিষেধ করেছেন, শিষ্যরূপে গ্রহণ করার কথা নিষেধ করেছেন। যাহাদিকের পাপ এবং অপরাধ হইতে নিবৃত্তি করিতে পারা যায় না, বা যাহারা গুরুর শাসন সহ্য করিতে পারে না, তাহারা শিষ্য হইবার যোগ্যই নয়, শিষ্য হইবার অযোগ্য। এদেরকে অর্থ লোভে শিষ্য করিলে গুরুকেই দেহান্তে নরকে গমন করিতে হয়। যে সমস্ত ব্যক্তি দীক্ষা দিলেন গুরু এবং শিষ্যের কল্যাণ হয়, সেই সমস্ত শিষ্যের লক্ষণের কথাও শাস্ত্রে বলেছেন। কোন কোন শিষ্যকে দীক্ষা দিলে গুরুর কল্যাণ হইয়া থাকে সেটাও বলেছেন। শুদ্ধ বংশে জাত যে, তাকে দীক্ষা প্রদান করলে গুরুর কল্যাণ। শ্রীমান, তাকে দীক্ষা দিলে কল্যাণ। বিনয়ী, প্রিয়দর্শন, সত্যবাক্যকারী, পবিত্র চরিত্র, বুদ্ধিমান, দম্ভরহিত, কাম ক্রোধ ত্যাগী, গুরুভক্ত, নিরূপ, পাপরহিত, শ্রদ্ধাযুক্ত,
ব্রাহ্মণ, বৈষ্ণব, পিতৃলোক পূজাপরায়ণ, যুবা, সৎ, জিতেন্দ্রিয়, দয়ালু, অমানী, নির্মৎসর, অনলস, মমতা ছিন্ন, দেবতা ভক্ত, শ্রী গুরু বৈষ্ণবে ধীর সৌধৈর্য, অসূয়া রহিত, ব্যর্থ আলাপ রহিত, অর্থ লিপ্সা রহিত ইত্যাদি সদ্গুণ যুক্ত ব্যক্তিকে যদি কেউ দীক্ষা প্রদান করে, ইহাতে গুরুরও মঙ্গল হইয়া থাকে, সম্প্রদায়ের মঙ্গল হইয়া থাকে, উভয়েরই কল্যাণ হইয়া থাকে। এই জন্যই কিছুটা শাস্ত্র আমাদেরকে দেখতে হয়, কাকে দীক্ষা দিলে পরে লাভ আছে, কাকে দীক্ষা দিলে পরে আমাদের ক্ষতি হইয়া থাকবে। এখন কথা হলো, তন্ত্রাদি বিভিন্ন শাস্ত্রেও লেখা আছে স্ত্রীলোক আর শূদ্রকে সুয়াহা প্রণব অর্থাৎ ওম সংযুক্ত মন্ত্র দ্বারা দীক্ষা দিবে না। সুয়াহা প্রণব সংযুক্ত শূদ্রে মন্ত্র দদৃশ্য দ্বিজ শূদ্রাং নিরয়ম আপনতিং ব্রাহ্মণ শিবপচাধমম। যদি কোনো ব্রাহ্মণ গুরুদেব স্বাহা বা প্রণব ওম যুক্ত মন্ত্র শূদ্রকে প্রদান করেন, তাহা হইলে শূদ্রকে নরকে গমন করিতে হয় এবং ওই ব্রাহ্মণকেও চণ্ডাল অদম হইয়া জন্মগ্রহণ করিতে হয়। এইভাবেও কোনো কোনো শাস্ত্রেতে নির্ণয় করিয়া গিয়াছেন, যেমন শব্দকল্পদ্রুম নামক শাস্ত্রে তন্ত্রসার গ্রন্থেতে দেখা গিয়াছে। তাহলে প্রণব সংযুক্ত মন্ত্র মনে করেন ওম নমো ভগবতে বাসুদেবায় বা সুহা শব্দ আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রের শেষে সুহা বা বিভিন্ন মন্ত্রের শেষে সুহা শব্দ দেওয়া আছে। শ্রুতিশাস্ত্রেও আমাদেরকে এই কথাই বলছেন যে স্ত্রী এবং শূদ্রকে কখনো গায়ত্রী, প্রণব, যদু, লক্ষ্মী যুক্ত মন্ত্র প্রদান করিবে না। গায়ত্রী প্রণব যুক্তম লক্ষ্মী স্ত্রী শূদ্রা ইয়তি জায়তে সৌমৃত তু অধিগতি। গায়ত্রী প্রণবযুক্ত লক্ষ্মী যুক্ত মন্ত্র যদি স্ত্রী এবং শূদ্রকে দান করা হয়, তাহলে সেই ব্যক্তিকে দেহান্তে নরকে গমন করিতে হয়। কিন্তু এই যে দুইটি নিষেধ বাক্য আমরা শাস্ত্রের মধ্যে পেলাম, এই দুইটি নিষেধ বাক্য শ্রীকৃষ্ণ এবং শিব মন্ত্রের ক্ষেত্রে নহে, এই কথা বরাহ পুরাণে আমাদেরকে বলে গেলেন। বললেন যে গোপালস্য মনুর্দেব মহাদেবস্য তু পাদবদয়ে স্ত্রী শূদ্র শ্রী গোপাল মন্ত্র শ্রী শিব মন্ত্রে স্বাহা প্রণবযুক্ত মন্ত্র প্রদান করলেহ শিষ্যকেও নরকে যেতে হইবে না এবং গুরুকেও নরকে যেতে হইবে না। কৃষ্ণ মন্ত্র এবং গোপাল মন্ত্র শিব মন্ত্রেতে প্রণবযুক্ত মন্ত্র সোহাযুক্ত মন্ত্র প্রদান করলেও কোনো ক্ষতি হইবে না। বৃহৎ নারদীয় তন্ত্রেতেও আমাদেরকে বললেন অত কৃষ্ণ মুনয় বৃক্তম দৃষ্টাং পুক্তম ফলম প্রদান জানবৈ বিঘ্নয়া মুনয়ম লেভেতিং মুক্তি মঞ্চুষা। জীবের ইহলোক এবং পরলোকের শুভফলদায়ক হল এই কৃষ্ণ মন্ত্র। কৃষ্ণ মন্ত্রকে সর্বসিদ্ধি কার্যের ফলদায়ক বলা হয়েছে, যাহা অবগত হইয়া মুনি ঋষিগণ অনাহাসে পরিত্রাণ লাভ করিয়াছেন। সেই কৃষ্ণ মন্ত্রের কোনো অধিকার ভেদাভেদ নাই। অধিকারী ব্যক্তিকেও অধিকার প্রদান করতে পারেন শ্রী গুরুদেব। অযোগ্য ব্যক্তিকে যোগ্য করা, অপাত্রকে পাত্র করা, অশুদ্ধ ব্যক্তিকে শুদ্ধ করা, এটাই হলো সদ্গুরুদেবের কাজ, সাধুগুরু বৈষ্ণবের কাজ। তাই তারা কৃষ্ণ মন্ত্র তাদেরকে প্রদান করিয়া শুদ্ধ করিতে পারেন। গৃহস্থা বনতাশ্চৈব যথিবং ব্রাহ্মণ্যচারিণম স্ত্রী ও শূদ্রায়শ্চৈব সর্বেং যত্রা অধিকারিণী। গৃহস্থ, বানপ্রস্থ, যতি সন্ন্যাসী, ব্রহ্মচারী, ব্রাহ্মণ, স্ত্রী, শূদ্র প্রভৃতি সকলেই কৃষ্ণ মন্ত্র গ্রহণ করার অধিকার আছে। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। কৃষ্ণ মন্ত্র সবাই গ্রহণ করতে পারবেন, সবাই কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে হরিভজন করতে পারেন।
शुचिव्रत तमायां शुद्रं धार्मिकां द्विज सेवकां स्त्रियं पवित्राश्चयं प्रति लुमानो लोमजाहा लुकाश्चम चंडालं पर्याप्तम सर्वेत्तम अधिकारिणी। पवित्र व्रतधारी व्यक्ति যারা, ধার্মিক যারা, দ্বিজ সেবা পরায়ণ যারা, এই রকম শূদ্রগণ, এই রকম পতিব্রতা স্ত্রীলোকগণ, এমনকি চণ্ডালাদি অন্তর্য বর্ণে যারা জন্মগ্রহণ করেছে তারাও কৃষ্ণ মন্ত্র গ্রহণ করিতে পারেন। স্ত্রী শূদ্র বয়োবৃদ্ধ ব্যক্তি যদি ভক্তি সহিত আরতি সহকারে দীক্ষা গ্রহণের জন্য গুরুদেবকে অনুরোধ করেন, তবে শ্রী গুরুদেব তাকে দীক্ষা দিতে পারেন, ইহাতে কোনো অসুবিধা নেই। দীক্ষা নেবেন ভগবত ভজনের জন্য। দীক্ষা কখনো দেহশুদ্ধের জন্য, দেহসুখের জন্য নেবেন না। দীক্ষা মন্ত্র গ্রহণ করা মাত্রেই বলছেন বৈষ্ণব প্রাপ্ত হয়ে গেলেন। তারপরে যদি আপনি পশুর মতন আচরণ করেন তাহলে কিন্তু দীক্ষা নেওয়া সত্ত্বেও আপনাকে পশুজনিতেই গমন করিতে হইবে। অতএব দীক্ষা গ্রহণ করার পরে আর কোনো পাপকর্ম করতে যাবেন না, এখানেই আপনার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। লব্ধ মন্ত্রস্তু য নিত্যম ন অর্চয়িত মন্ত্র দেবতা সর্বকর্মা ফলম তস্যানিষ্টং সজান্তি দেবতা। দীক্ষা মন্ত্র গ্রহণ করার পরে যদি সেই দীক্ষা মন্ত্র প্রতিদিন জপ করা হয় না, আহ্নিক করা হয় না, এবং মন্ত্র অধিষ্ঠাত্রী দেবতার পূজা করা হয় না, অর্চন করা হয় না, ভোগ দেওয়া হয় না, তাহলে সেই মন্ত্র দেবতা তোমার অনিষ্ট করবেন। সেই মন্ত্র দেবতা তোমার উপরে ক্রোধিত হয়ে যাবেন এবং তোমার সর্বকার্যেই অনর্থ হয়ে যাবে। যাহা আশা করে যাবেন সেই আশা পূর্ণ হবে না। প্রতি পদে পদে আপদ বিপদ অশুভ দেখা যাইবে। শ্রী বিষ্ণু অর্চনম যেস্তু প্রকুর্বন্তি নরা ভুবি তে জানতি শাশ্বতং বিষ্ণুম আনন্দম পরমম পদম। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পর যে সমস্ত মনুষ্যগণ ভগবান বিষ্ণুর অর্চন করেন, শ্রীকৃষ্ণের পূজা করেন, তারা তো দেহান্তে পরম পুরুষ ভগবত সেই নিত্যধামেই তারা গমন করিবেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। বৈশিষ্ট্যং সর্বধর্মাঞ্চ ধর্মেঞ্চ বিষ্ণু অর্চনম নিন্নাম যজ্ঞ সর্বং তপো হুমং জান্তিং স্নানশ্চ সফলম। এইবার আমাদেরকে কি বললেন? বললেন যে মানবগণের পক্ষে অন্য সমস্ত ধর্ম আচরণ অপেক্ষা সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, পিতৃধর্ম, মাতৃধর্ম, ভক্তিধর্ম, এই সমস্ত রাষ্ট্রধর্ম, দেশের ধর্ম, এই সমস্ত ধর্ম হইতে বিষ্ণু ধর্ম হলো সর্বোত্তম, ভাগবত ধর্ম হলো সর্বোত্তম। ভাগবত ধর্ম হইতে শ্রেষ্ঠ ধর্ম আর নাই। তাই সর্বপ্রকার যজ্ঞ, সর্বপ্রকার তপস্যা, সর্বপ্রকার হোম, সর্বপ্রকার তীর্থযাত্রা, সর্বপ্রকার তীর্থস্নানের ফল ভগবত সেবা পূজা অর্চনের দ্বারাই লাভ করা যায়। তৎফলং কোটি গুণিতং বিষ্ণুং স পূজিতং চ আপনুয়াত তস্যাম সর্বপ্রযত্নেন নারায়ণম অর্চনম। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পূজা করিলেই তাহা অপেক্ষা কোটি গুণ ফল আর কেউ দিতে পারবে না। অতএব ইহলোকে সর্বাই প্রযত্নে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করে যান। এইগুলা কোটি কোটি যজ্ঞের ফল, কোটি কোটি তীর্থ ভ্রমণের ফল, কোটিবার গঙ্গা স্নানের ফল, কোটি তীর্থ ভ্রমণের ফল লাভ করা যায়। অর্চিতে দেব দেবস্য শঙ্খ চক্র গদা পদ্মে অর্চিতা সর্বদেবতা সুয়তে সর্বগত হরি। আপনি প্রথমে কি করবেন? দেবদেব ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন। তারপরে ভগবানের প্রসাদী দ্রব্য দ্বারা, ভগবানের প্রসাদী নৈবেদ্য দ্বারা, ভগবানের প্রসাদী নির্মাল্য দ্বারা আপনি অন্য যে কোনো দেবদেবীরকে অর্চন করতে পারেন, পূজা করতে পারেন, তাহাতে
কোনো দোষ হবে না, কারণ শ্রীহরি হলেন সর্বদেবময়। বাস্তবে শ্রীহরিকে পূজা করলেই সব দেবদেবীর পূজা করা হয়ে যায়, আর পৃথক পৃথকভাবে পূজা করার আবশ্যকতা হয় না। তথাপিও যদি কেউ পৃথকভাবে কোনো দেবদেবীকে অর্চন করতে চান, পূজা করতে চান, তাহলে তিনি আগে কৃষ্ণ পূজা করবেন। প্রথমে শ্রীকৃষ্ণ পূজনম কৃত্বা দেব মহেশ্বরম। শ্রীকৃষ্ণকে পূজা করার পর শ্রীকৃষ্ণের প্রসাদী নির্মাল্য দ্বারা আপনি অন্যান্য লোকের পূজা করতে পারবেন। হ্যাঁ, এতৎ ভগবত প্রসাদী সচন্দন পুষ্প অমুক দেবতায় নম, এইভাবে বলে আপনি অন্য দেবদেবীকেও ভগবানের নির্মাল্য অর্পণ করতে পারবেন। ইহাতে কোনো রকমের দুঃসবহ হয় না। তাই ভগবান বাসুদেব পরিত্যজ্যম যে অন্য ব্রত উপাসতে ত্যক্ত অমৃত সে মূঢ় আত্মা ভুংতে হলাহল বিষম। যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা পরিত্যাগ করিয়া অন্যান্য দেবদেবীর পূজা নিয়ে ব্যস্ত, অন্যান্য দেবদেবীর উপাসনা নিয়ে ব্যস্ত, অন্যান্য দেবদেবীর ব্রত নিয়ে ব্যস্ত, অন্যান্য দেবদেবীর উৎসবে রাত্রি জাগরণ নিয়ে ব্যস্ত, তারা তো হাত হইতে মহা অমৃতকে ফেলে দিয়ে তারা বিষভক্ষণ করিতেছে, বিষয়রূপী বিষভক্ষণ করিতেছে। অতএব শ্রীকৃষ্ণ পূজা ত্যাগ করিয়া কখনো অন্যান্য দেবদেবীকে ভগবদ জ্ঞানে পূজা করা যাইবে না। ভগবানকে পূজা করার পর ভগবানের প্রসাদী দ্রব্য দ্বারা আপনি অন্যের পূজা করতে পারেন। ব্রাহ্মণোপি মুনি জ্ঞানী দেবম অন্নম ন পূজয়েত মোহেন কুরুতে যস্তম সদ্যশ্চণ্ডালতাম ব্রজেত। অহে মুনিগণ, ওহে ঋষিগণ, ওহে ব্রাহ্মণগণ, তোমরা কখনো সবার আগে অন্যান্য দেবদেবীর পূজা করিতে যাইও না। যাহারা মোহবশত ভগবান শ্রীকৃষ্ণের পূজা ত্যাগ করিয়া অন্যান্য দেবদেবীর পূজা করিয়া থাকেন, তারা চণ্ডালতা প্রাপ্ত হইয়া থাকেন। অতএব আগে ভগবান কৃষ্ণের পূজা করিবেন, তারপরে সেই প্রসাদ দিয়ে অন্য কারো পূজা করিতে পারিবেন, তবে আপনার দুঃসব হইবে না। সদানং দেবতাং ভক্তিং ব্রাহ্মণানাম গরিয়সি বিধুরোতিং বিপ্রায়স্য চণ্ডালতাং প্রয়শ্চতি। যে সমস্ত ব্রাহ্মণগণ সর্বদাই অন্য দেবদেবীর পূজা করতে যান, আগে তারা গণেশ পূজা করে শুরু করে দেন, শ্রীকৃষ্ণের পূজা করেন না, ভগবান তাহাদের বিপ্রত্ব দূর করিয়া দেন, পরজন্মে তারা চণ্ডালত্ব প্রাপ্ত হইয়া থাকেন। সুতরাং বর্ণাশ্রমী সকলেরই কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণের পূজা করিয়া তিনার প্রসাদী নির্মাল্য দিয়ে অন্যান্য দেবদেবীর পূজা করবেন, তাহলেই মহা অপরাধ থেকে মুক্ত হইতে পারবেন। আর যদি ভগবানের পূজা না করিয়া অন্যান্য দেবদেবীর পূজা করেন, তাহলে মহা অপরাধ যুক্ত হইয়া ঘোর নরকে গমন করিতে হইবে, সেই দেবদেবীগণ আপনাকে রক্ষা করতে পারবেন না। যস্তু বিষ্ণু পরিত্যক্তাং মুহৎ অন্য উপাসতে সহেম সিম্মনং সৃজনম পংশুতরাশে জিজ্ঞায়াম। যে ব্যক্তিরা মোহবশত ভগবান বিষ্ণুর পূজা পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণের পূজা পরিত্যাগ করিয়া অন্যান্য দেবদেবীকে ভগবান রূপে পূজা করে যাচ্ছেন, তারা তো হাত হইতে সুবর্ণ পরিত্যাগ করিয়া মাটির ঢেলা চাহিয়া লইতেছেন। তারা বুঝতেছেন না তারা কত বড় ভুল কর্ম করিতেছেন। তাই শ্রীমদ্ ভাগবত ধর্ম আমাদেরকে বললেন, ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 2 নম্বর শ্লোক আর 3 নম্বর শ্লোকে বলে গেছেন যে মুখো বাহুরো পাদ্যভ্যাং পুরুষস্যম আশ্রমম সহ চত্বারো যদ্রিমং বর্ণানাম গুণো বিপ্রাদং প্রীতক এষানং পুরুষো সাক্ষাৎ দাতা ভগবত ব্রতুল ঈশ্বর নো ভজন্ত্যং ভজনাতিব্যম স্নানং ভ্রষ্টা পরন্তিত্য। ভগবান বিরাট পুরুষের মুখ হইতে ব্রাহ্মণের জন্ম, বাহু হইতে ক্ষত্রিয়ের জন্ম, উরু হইতে বৈশ্যের জন্ম, পদ হইতে শূদ্রের জন্ম হইয়াছে। ঠিক তেমনিভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারি বর্ণের উৎপত্তি বিরাট পুরুষের দেহ হইতেই উৎপন্ন হইয়াছে। তাহলে জগতের পিতাকে কৃষ্ণ, কৃষ্ণ আদি পুরুষোত্তম, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ স্বয়ং গুরুদেব,
কৃষ্ণ আমাদের আদি পুরুষ, আমাদের আদি পিতা। সাক্ষাৎ নিজ নিজ পিতা ঈশ্বরকে যে ব্যক্তি ভজন করে না, সে তো পিতৃদুহী পাতকী। পিতৃদুহী পাতকী। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পড়িয়া মজে। অতএব চতুর্বর্ণা অপি বর্ণানাম গুরু কৃষ্ণ অর্চনম পরম। এই চতুর্বর্ণের মধ্যে দেখা গেল সকলেরই পিতা হলেন শ্রীকৃষ্ণ। তার পূজা করাই আমাদের সকলের কর্তব্য। তার পূজা ত্যাগ করে কখনো অন্য কারো পূজা করিতে নাই। গৃহীত বিষ্ণু দীক্ষা কো বিষ্ণু পূজা পরায়ণ। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরে প্রতিদিন বিষ্ণু পূজা করিবেন, গুরুদেবীর দেওয়া মন্ত্র জপ করিবেন, উত্তম উত্তম দ্রব্য ভগবানকে নিবেদন করিয়া ভোজন করিবেন। শালগ্রাম শিলার পূজা করেন, গোবর্ধন শিলার পূজা করেন, আর চিত্রপটে পূজা করেন, আর ধাতুময় বিগ্রহ হোক, পাথরের বিগ্রহ হোক, মাটির বিগ্রহ হোক বা দারুময় কাষ্ঠের বিগ্রহ হোক, আপনি 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহই আপনি শ্রদ্ধার সহিত, নিষ্ঠার সহিত, প্রেমের সহিত আপনি সেবা পূজা করিয়া যাইবেন। পূজা চ বিহীনাং তস্য প্রতিমায়াং নেপজা। অতএব যে কোনো প্রতিমাতেই আপনি পূজা করুন, সে মাটির প্রতিমা হোক, কাঠের হোক, পিতলের হোক, কাঁসার হোক, অষ্টধাতুর হোক, পাথরের হোক, লিখ্যভাবে চিত্রপটে হোক, আপনি সেবা পূজা করে যান। এইভাবে আপনি সেবা পূজা করতে করতে আপনি উত্তম গতি লাভ করিতে পারিবেন। এই বিষ্ণু মন্ত্রে দীক্ষিত ব্যক্তিগণ দুইভাবে ভগবানের পূজা করিয়া থাকেন, এক রাগমার্গে পূজা করিয়া থাকেন বা কেউ বিধিমার্গে পূজা করিয়া থাকেন। আমরা দেখলাম যারা সাধারণ সম্পূর্ণ বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন এমন শূদ্র, এমন স্ত্রীলোক শালগ্রাম শিলা সেবা পূজা করতে পারবেন, গিরিধারী সেবা পূজা করতে পারবেন। রাগমাঙ্গ অবিলম্বনকারী ভক্তগণ, মহাভাগবতগণ শ্রী গিরিধারী অর্থাৎ গিরিরাজ শিলার, গোবর্ধন শিলার পূজা করিয়া থাকেন। এর দ্বারা তাহাদের শালগ্রাম শিলার সম্মুখরূপে সিদ্ধি হইয়া থাকে। বলা বাহুল্য মাত্র এই যে বহু বহু জন্মের পুণ্য স্বীকৃতি হইলে পরে মহাভাগ্যবান ব্যক্তিদের পক্ষে এই গিরিরাজ গোবর্ধন শিলার অধিকার, পূজা করার অধিকার লাভ করিয়া থাকেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে শ্রীমতী রাধারানী গিরিরাজ গোবর্ধনকে বলছেন শ্রেষ্ঠ ভক্ত। তাই হরিদাস গণের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া উল্লেখ হইয়াছে। বৈষ্ণবগণ এই গোবর্ধনকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ রূপে পূজা করিয়া থাকেন। ইহা সদাচার সম্মত। তাই সদাচার পালন করা আমাদের একান্ত কর্তব্য। এই সদাচারের দ্বারাই আমাদের সমস্ত কিছু সিদ্ধ হবে। ন কশ্চিৎ ন কিঞ্চিত কশ্চিতম সাদ সদাচারং বিনির্মুক্ত তস্মাদ বৈশ্যৌ সর্বত্র সদাচার হি উপেক্ষিত। সদাচার ব্যক্তিকে, সদাচার ব্যতি রেখে কোনো ব্যক্তি কোনো কার্যে সিদ্ধি লাভ করতে পারবে না সাধন ভজনে। অতএব সকলের জন্য বিশেষভাবে বলা হয়েছে যে ধর্মের মূলই হলো সদাচার পালন করা। সদাচার পালন করা সকলের কর্তব্য। আচারো ভক্তি জনম আচারম কীর্তি বর্ধনম আচারং বর্ধতম আয়ু আচারম হন্তি লক্ষ্মণম। সদাচার ঐশ্বর্যের জনক, সদাচারই সর্বপ্রকার কীর্তি, সদাচার বৃদ্ধির মূল। অতএব সদাচার হইতে আয়ু বৃদ্ধি হয়, পরমায়ু বৃদ্ধি হয় এবং সদাচার দরিদ্রকে দূর করে, সদাচার দুঃখকে নাশ করে, সদাচার অপমিত্র আদিকে, অমঙ্গল আদিকে নষ্ট করিয়া থাকে, দূর করিয়া থাকে। অতএব সকলে সদাচার পালন করুন। যজ্ঞ দান তপোহাসিং পুরুষশ্চত ন ভূয়তে ভবন্তি যশ সদাচারং সমুল্লতি প্রবর্ততে। যে ব্যক্তি সদাচার অবহেলা করে চলতেছেন, বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও, যজ্ঞ দান তপস্যাদি কর্ম পালন করা সত্ত্বেও তিনি কোনো প্রকার ফল লাভ করতে পারবেন না। এই জন্য সকলের সদাচার গ্রহণ করা কর্তব্য।
হবিষান্ন ব্রাহ্মণানাং প্রস্তুতাম গৃহীতাম সদা নারায়ণম উচ্ছিষ্টম বিষ্ণুম বিধন নিবেদিনমত ভক্ষয়েত। দীক্ষা গ্রহণ করার পরে সকলকেই কর্তব্য হবিষান্ন গ্রহণ করা, ভগবানকে ভোগ দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করা, অনিবেদিত বস্তু কখনো ভোজন করিতে নাই। শাস্ত্রে বলছেন যাহা ভগবানকে নিবেদন করা হয় না সেইগুলা গ্রহণ করা মানে মলমূত্র গ্রহণ করা। অন্ন বিষ্টা জলং মূত্রং যদি বিষ্ণু অনিবেদিতম বিমূত্রং সর্ব পাপং প্রক্তং মঞ্চন্নম হরিবাসরে। শ্রীহরির অনিবেদিত অন্ন যারা গ্রহণ করে যাচ্ছেন তারা মুহুর্হ বিষ্টামূত্রী গ্রহণ করে যাচ্ছেন। একাদশী দিবস উৎপন্ন হইলে কখনো পঞ্চরবিশেষ্য গ্রহণ করিবেন না। ইহাতে যারা করবেন তারা গ্রাসে গ্রাসে পাপ ভোজন করিয়া তাদেরকে ঘোর নরকে গমন করিতে হইবে। ও নিবেদিত হরের অন্নং ভুক্তম শাসন্ত নিত্যস্য পৃত্তশেষ জলঞ্চৈব গোমাংসম সদৃশ্যং মুনে। হে মুনি ঋষিগণ, তোমরা সবাইকে বলে দাও পৃথিবীতে যারা আছেন নরনারীগণ মনুষ্যগণ যে শ্রীহরির অনিবেদিত অন্ন যারা গ্রহণ করেন তারা গোমাংস ভক্ষণ তুল্য পাপের দ্বারা পাপিত হয়ে যান। অতএব ভগবানকে নিবেদন করে তুমি গ্রহণ করবে। যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় সেই সমস্ত দ্রব্যই ভগবানকে তুমি নিবেদন করে গ্রহণ করিবে। যাহা শাস্ত্রে ভগবানকে নিবেদন করা নিষেধ আছে তা কখনো গ্রহণ করিবে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় শ্বেত তালঞ্চ শ্বেত বর্ণঞ্চ তালঞ্চ মসুরি মৎস্য এবচ সর্বসং ব্রাহ্মণাঞ্চং পরিত্যজ্যম সর্বদেবতা। সর্বদেশে সর্বাবস্থায় সর্বকালে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রগণ সকলেই শ্বেতবর্ণ তাল ভগবানকে নিবেদন করবেন না, মুসুরি ডাল ভগবানকে নিবেদন করবেন না, মৎস্য মাংস পেঁয়াজ লসুন এই সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করিবেন না। এইগুলা ভগবানকে নিবেদন করা নিষিদ্ধ আছে। মৎস্যাংশ কামাতারাং ভুক্তাংশ উপবাসং তৈরাস্তে ক্রিম প্রায়শ্চিত্তম সততম কুর্বন্তম শুদ্ধিমাপ্নতি ব্রাহ্মণম। সর্বদা শুদ্ধ সদাচারভাবে থাকবেন, ভগবানের সেবা পূজা করবেন। ব্রাহ্মণ হইয়াও যদি কোনো ব্যক্তি লোভের বশীভূত হইয়া মৎস্য গ্রহণ করেন তাহলে 3 দিন পর্যন্ত তাহার দেহ অপবিত্র থাকে। অপবিত্র দেহ দিয়ে ভগবান সেবা পূজা করা নিষিদ্ধ। অপবিত্র ব্যক্তির হাতের জল অন্ন ভগবান কখনো গ্রহণ করেন না। তাই সেই ব্রাহ্মণকে 3 রাত্রি উপবাস থাকতে হবে, 3 দিন হবিষান্ন গ্রহণ করতে হবে। তারপরে চন্দ্রায়ণ পাশ্চিত্র ব্রতের দ্বারা তিনি দেহকে শুদ্ধ করে তবেই গিয়ে কাজ করতে পারেন। অতএব কখনো এই দেহকে অপবিত্র করতে যাবেন না। লুবাৎস বক্ষণাতার্তম জীবতম হন্তি যো নর মজ্জা কুণ্ডে বসতে সজপি তদ্ভূতম লক্ষণম গ্রহ। দীক্ষা গ্রহণ করার পরেও যে সমস্ত ব্যক্তিগণ জিহ্বার লালসায় তারা মৎস্য আদি গ্রহণ করে যাচ্ছেন, ওই মৎস্যের শরীরের মধ্যে যতগুলা পালক থাকে তত হাজার বৎসর তাদেরকে কুম্ভিপাক নরকে বাস করিতে হয়, লক্ষ বৎসর পর্যন্ত তাদেরকে মজ্জাকুণ্ডে বাস করিতে হয়। তাই দীক্ষা গ্রহণের পর কখনো মৎস্য মাংসাদি গ্রহণ করিবেন না, আমিষ দ্রব্য বর্জন করিবেন। মাংসং ভক্ষাদিতাং মূত্রং যস্যং মাত্র কুলহে এতৎ তস্মাদং প্রকৃতন্তি মনীষিণাম। এবার আমাদেরকে কি বললেন? আমাদেরকে আরও একটি তত্ত্বকথা বললেন। ন কৃত্তা প্রাণিনাং হিংসা মাংসং মত উপবদ্ধতে কশ্চিৎ ন চো প্রাণী বদং সর্গা তস্মাদম অন্নং বর্জতে। কোনো প্রাণীকে বধ না করলে কখনো তাহার মাংস পাওয়া যায় না। তাহলে প্রাণীবধ করিয়া যদি স্বর্গে যাওয়া যায় তাহলে নরকে যাইবে কে? এইটা সাধারণ মানুষে বুঝে না, এইটু জ্ঞান তাদের মধ্যে নেই। তাই বললেন কোনো প্রকার যজ্ঞ কর্মাদিতে কখনো কোনো পশুদেরকে হিংসা করবেন না, কোনো জীব হিংসা করবেন না। যদি কাউকে প্রাণ দান করতে না পারো তাহলে তার প্রাণ নেওয়ার অধিকার আপনাকে নাই। আপনাকে কে দিয়েছে তার অধিকার?
অতএব সর্বজীবে সর্বঘটে ভগবানকে দর্শন করবেন, সর্বজীবীকে সম্মান দিবেন। যে কৃষ্ণ অধিষ্ঠান আছেন, কোনো প্রকার জীবহিংসা প্রাণীহিংসা করতে যাবেন না, সদাচার পালন করুন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে হরিভজন করুন। এটাই শ্রীমদ্ ভাগবত ধর্ম বর্ণন করে গিয়েছেন। অতএব ভাগবত ধর্মের কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম।